দেখো গত লেকচারটা যারা দেখেছো তারা কিন্তু অলরেডি জানো যে লেকচার 6টা কত বেশি ইম্পর্টেন্ট। সো লেকচার 6-এ কিন্তু আমরা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে লেকচার 6-এর পার্ট 1, সেটা আমাদের 2.5 ঘন্টার উপর একটা ভিডিও হয়ে গিয়েছিল, দেখে আর আগেই নেই। তো ওইখানে কিন্তু আমাদের চক্রক্রমিকের রাশি, উৎপাদকের বিশ্লেষণ এটা আমরা দেখেছিলাম, এবং আংশিক ভগ্নাংশের যে 5টা রুলস ছিল সেই 5টা রুলস কিন্তু অলরেডি আমাদের দেখা শেষ। এখন জাস্ট আমাদের কি করতে হবে বলতো, অনুশীলনটা শেষ করতে হবে। অনুশীলনী যে 2 আছে, 2-এর সকল গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোকে আজকের মধ্যে আমাদের শেষ করতে হবে। সো আজকের লেকচারে আমি অনুশীলনী 2 করে এই চ্যাপ্টারটা খতম করে দিব। এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তারপরে শুধুমাত্র কি থাকবে ভাইয়া, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, মানে হচ্ছে এমসিকিউ গুলা করাইতে হবে এই চ্যাপ্টারের, তারপর হচ্ছে সিকিউ। সো আর বড় করব না। দেখো আমি যে লেকচারগুলো করাইছি 1 থেকে 6 পর্যন্ত যারা দেখছো, আমি বিশ্বাস করি তোমাদের আর কোনো ধরনের প্রবলেম নাই। আর আজকে যে আমরা অনুশীলনীটা সলভ করব, সো আমার আগে তোমরা করে ফেলবা, ঠিক আছে? পজ করে 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 যারা আমার নিয়মিত স্টুডেন্ট 5টা লেকচার দেখে ফেলছো, পজ করে 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 তোমরা কিন্তু করে ফেলবো। সো দেখো গত লেকচারে আমরা এগুলো সব দেখেছিলাম। এই যে উদাহরণ আংশিক ভগ্নাংশ দেখেছিলাম, আংশিক ভগ্নাংশ উদাহরণ 24, 25, 26 এগুলো করেছিলাম, 28 পর্যন্ত করেছিলাম। তারপরে এইখানে যে কাজের আংশিক ভগ্নাংশগুলো ছিল সেগুলোর এখানে সলিউশন আমি করে দিয়েছিলাম, তোমাদের বলছিলাম যে এই সলিউশনগুলো তোমরা দেখবা, এই সলিউশনগুলো দেখে সলিউশনগুলো করবা। আর যেটা যেটা তোমরা বুঝবা না সেটা সেটা কিন্তু কমেন্ট করতে বলছিলাম যে ভাইয়া এটা বুঝতেছি না, সো এটা আমি করে দিতাম, ঠিক আছে? সো আবারও তোমরা যদি আগের ক্লাস এগুলো না করে থাকো তো এই সেম লেকচারটাই ধরে, তো পার্ট 2 সেম লেকচারটাই পেয়ে যাবে। এই অঙ্কগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে কাজের, জাস্ট এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, তবে হচ্ছে তোমাদের জাস্ট পারার জন্য, বোঝার জন্য যে কি টাইপের আসতে পারে। সো যেহেতু এগুলো বই আছে, বইয়ের গুলো হুবহু আসলে যাতে তুমি মিস না করো সেটা তো তোমার শিওর করতে হবে। এরপরে বানায়া যেটা আসবে, বইয়ের বাইরে যেটা আসবে সেগুলো তো তুমি পারবা, বাট অ্যাটলিস্ট বইয়ের গুলো আসলে তো পারতেই হবে, তাই না? এই জন্য এগুলো দিছিলাম জাস্ট দেখার জন্য, সবগুলো করার দরকারও নাই। যেগুলো যেগুলো বুঝো সেগুলো করবা, আর যেগুলো যেগুলো বুঝবা না সেগুলো করবা না, শেষ। এখন দেখো অনুশীলনীতে আমরা চলে আসলাম। তো অনুশীলনী 2 এর প্রথমে আছে কয়টা, 4টা নৈবিত্তিক আছে, পরে 5, 6, 7 এগুলো থেকে ম্যাথ। তো এখানে আমরা দেখো প্রথমে এই যে 4টা নৈবিত্তিক যদি করো, প্রথমে কি বলছে, নিচের কোন রাশিটি প্রতিসম। প্রতিসম রাশির কাহিনীটা মনে ছিল? প্রতিসম রাশির কাহিনী হচ্ছে এই যে দেখো, এক্স ওয়াই জেড যদি 3টা চলক হয় তাহলে এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে এক্স, অথবা ওয়াই এর স্থলে জেড, জেড এর স্থলে ওয়াই, মানে এক্স ওয়াই কে স্থান বিনিময় করতে পারো, ওয়াই জেড কে স্থান বিনিময় করতে পারো, জেড এক্স কে স্থান বিনিময় করতে পারো। যে কোনো দুইটার স্থান বিনিময় করলে যদি রাশিটার কোনো পরিবর্তন না হয় তখন সেটাকে আমরা কি বলতাম, প্রতিসম রাশি। তো দেখো প্রতিসম রাশি কি, যে কোনো দুইটা চলকের স্থান বিনিময় করলে রাশিটির অপরিবর্তিত থাকবে। সো প্রথমে এইখানে দেখো তো, এর জায়গায় তুমি যদি বি বসাই, যে এখানে কি আছে আমাদের, দেখো তো এ প্লাস বি প্লাস সি। এখন এ আর বি কে যদি স্থান বিনিময় করো তাহলে এর জায়গায় কি লিখবা, বি এর জায়গায় কি লিখবা, এ প্লাস সি। কোনো পরিবর্তন হয়েছে না? এবার তুমি যদি এ আর সি কে স্থান বিনিময় করো, এ আর সি কে যদি স্থান বিনিময় করো, এ আর সি কে, তো এর জায়গায় কি লিখবা, এর জায়গায় লিখবা সি। আর বি এর জায়গায় কি, বি এর জায়গায় কি লিখবা, বি তো কিছু পরিবর্তন করো নাই, আর সি এর জায়গায় কি লিখবা, এ লিখবা। তো দেখো রাশিটার পরিবর্তন হয়েছে, হয় নাই? এই যে তাহলে এ বি করে ফেললাম, এ সি করে ফেললাম। এবার বি আর সি কে স্থান বিনিময় করি, তো বি আর সি কে স্থান বিনিময় করছো, এর জায়গায় এ পড়ে থাকলো, প্লাস বি এর জায়গায় কাকে দিব, এই যে সি কে, বি এর জায়গায় দিব সি কে, আর সি এর জায়গায় কাকে দিব, সি এর জায়গায় দিব বি কে। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি। দেখো কোনোটা রাশির, কোনো রাশিরই কোনো আমরা 3টা চলকের স্থান বিনিময় করলাম, 3টা চলকের স্থান বিনিময় করেও দেখলাম রাশিটির মানের কোনোরূপ পরিবর্তন হয় নাই। তো এই জন্য এই রাশিটাকে আমরা কি বলবো ভাইয়া, এই রাশিটা হচ্ছে আমাদের প্রতিসম রাশি। এখন এইটার কথা চিন্তা করো তো, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড বসায় দেখো তো, সো এখানে কি চলে আসবে, ওয়াই স্কোয়ার চলে আসবে। সো ওয়াই স্কোয়ার রিলেটেড কোনো টার্ম তো এখানে ছিলই না, সো এইটা কিন্তু আসলে হবে না, এই যে এটা হবে না, ঠিক আছে? আর এখানে দেখো এক্স স্কোয়ারের জায়গায় ওয়াই, এই যে তাহলে এখানে কি আসলো, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স আর ওয়াই স্থান বিনিময় করো, তাহলে এখানে চলে আসতো কি ভাইয়া, এখানে চলে আসতো হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে চলে আসতো কি এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ারের আগে ছিল প্লাস, বাট দুইটা রাশি স্থান বিনিময় করলে এক্স স্কোয়ারের আগে চলে আসতেছে মাইনাস। সো দেখা গেছে যে এটাও হবে না, ওকে, এইটা হবে না। এখন এটা তো অবভিয়াসলি হবে না, কারণ কি, এই যে এর জায়গায়, যে তুমি এখানে এর জায়গায় 2b স্কোয়ার নিয়ে আসো, তাহলে এর জায়গায় যদি বি দাও তাহলে এই যে 2b স্কোয়ার চলে আসে, বাট বি স্কোয়ার বলতে কোনো টার্মই নাই। সো দেখো একটাও হবে না, শুধুমাত্র ক নাম্বারটাই তোমার রাইট অ্যান্সার, ওকে? সো আমরা এখান থেকে দেখলাম যে ক নাম্বারের যে কোনো দুইটা চলক, এ আর বি করো, বি আর সি করো, অথবা সি আর এ করো, যে কোনো দুইটা চলককে স্থান বিনিময় করলে রাশিটার মানের কোনো পরিবর্তন হয় না। সো নিচের কোনটি প্রতিসম রাশি, ক নাম্বারটা। 2 নাম্বারটা দেখো, পি এক্স ওয়াই জেড, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ
মাইনাস 3xy, এই যে এটা কিন্তু গত ক্লাসে এটার একটা সূত্রই শিখাইছে। আরে এটা তো চোখ বুঝে, এটা একটা কি চক্রক্রমিক রাশি। সো এই যে এক নাম্বারটা সঠিক, এটা একটা চক্রক্রমিক রাশি। কারণ কি, তুমি এক্স এর জায়গায় এই যে চক্রক্রমিক রাশি বুঝবা কিভাবে, এক্স এর স্থলে কে যাবে ভাইয়া, এক্স এর স্থলে যাবে হচ্ছে ওয়াই, ওয়াই এর স্থলে কে যাবে ভাইয়া, ওয়াই এর স্থলে যাবে হচ্ছে জেড, আর জেড এর স্থলে কে যাবে ভাইয়া, জেড এর স্থলে যাবে হচ্ছে এক্স। তো এক্স এর স্থলে ওয়াই যাবে, ওয়াই এর স্থলে জেড যাবে, জেড এর স্থলে এক্স যাবে। সো এগুলো বসায় দাও। এই যে তাহলে এটা এক্স এর জায়গায় কি আসবে, এখানে আসবে হচ্ছে ওয়াই কিউব, এখানে আসবে ওয়াই কিউব। ওয়াই এর জায়গায় কি আসবে, এখানে আসবে হচ্ছে জেড কিউব। আর জেড এর জায়গায় কি আসবে, এখানে আসবে হচ্ছে এক্স কিউব। আর এখানে মাইনাস এক্স এর জায়গায় আসবে ওয়াই, ওয়াই এর জায়গায় আসবে জেড, জেড এর জায়গায় আসবে এক্স। এই যে আর 3 এর জায়গায় 3, দেখো তো এক্স, এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, দেখো কোনো ধরনের পরিবর্তন হয় নাই। সো এটা একটা চক্রক্রমিক রাশি, এটা দেখানোর প্রয়োজন ছিল না, তাও দেখালাম। আর প্রতিসম রাশি হবে কিনা বলো তো, অবশ্যই প্রতিসম রাশিও হবে। কেন, কারণ এই যে এক্স আর ওয়াই কে বিনিময় করো, এক্স এর জায়গায় ওয়াই, তাহলে এখানে কি আসবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর এখানে কি আসবে এক্স ওয়াই, এই যে যা আছে তো তাই, এক্স ওয়াই যা আছে তাই। জেড আর ওয়াই কে করো, এখানে কি চলে আসবে, এখানে চলে আসবে ধরো ওয়াই কিউব, এখানে চলে আসবে জেড কিউব, আর এখানে ওয়াই জেড। সো এটা একটা প্রতিসম রাশিও হবে, যে কোনো দুইটা করে স্থান বিনিময় করে দেখো, কোনো ধরনের চেঞ্জ আসবে না। আর পি অফ 1 - 2 1, এটার মানে কি, এই যে এক্স এর জায়গায় 1 বসাবা, ওয়াই এর জায়গায় -2 বসাবা, আর জেড এর জায়গায় 1 বসাবা, বসায় 0 আসে কিনা। এই যে পি অফ, এই যে এক্স এর জায়গায় কত বসাবা 1, ওয়াই এর জায়গায় কত বসাবো, ওয়াই এর জায়গায় বসাবা -2, জেড এর জায়গায় কত বসাবা, জেড এর জায়গায় 1 যদি বসাও, তাহলে এক্স এর জায়গায় 1, তার মানে কি 1 কিউব, প্লাস ওয়াই এর জায়গায় কি -2, তার মানে কি -2 কিউব, প্লাস জেড এর জায়গায় কত বসাবা, জেড এর জায়গায় হচ্ছে 1 কিউব। ওকে, -3 ইন্টু 1 ইন্টু -2 ইন্টু 1, ঠিক আছে। এই যে এক্স ওয়াই জেড, এখন এখান থেকে তুমি কি পাও, এখানে পাবা 1, এখানে পাবা হচ্ছে -8, আর এখানে পাবা +1, এখানে পাবা হচ্ছে এই যে 3 দুগুণে কত পাবা, প্লাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, তাহলে এই যে 6 আর 1 7, 7 আর 1 8, 8 আর -8 0। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনোটাই সত্যি। এইখানে আমরা কি দেখতে পাইলাম ভাইয়া, এখানে আমরা দেখতে পাইলাম যে তিনোটাই সত্যি। ওকে, সো এই যে আমাদের তিনোটাই সত্যি। এবার 3 নাম্বারটার দিকে একটু তাকাও। 3 নাম্বারটা বলছে পি এর মান কত, এই যে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার -7 এর একটি উৎপাদক হচ্ছে কি এক্স প্লাস 7। সো কাজ কি, যেহেতু এটা একটা উৎপাদক, তাহলে এই যে এক্স প্লাস 7 যেহেতু একটা উৎপাদক, সমান সমান 0 ধরে এক্স ইকুয়াল টু কি বলতো -7। তাহলে এক্স ইকুয়াল টু -7 একটা কি হবে বলতো, এক্স ইকুয়াল টু -7 বসাইলে, যেহেতু এক্স প্লাস 7 উৎপাদক, তাহলে -7 বসাইলে এটা কি পাবো, এটা 0 পাবো না। সো এই যে -7 বসাই দিই, তাহলে -7 হোল কিউব প্লাস এখানে আমাদের কি আসবে পি এক্স স্কোয়ার। সো এখানে এক্স স্কোয়ারের জায়গায় কত বসবে, -7 স্কোয়ার, -7 স্কোয়ার, -7 -7, তারপর হচ্ছে কি -7 সমান সমান কি আসার কথা, 0 আসার কথা, যেহেতু উৎপাদক। তাহলে যেহেতু এটা একটা উৎপাদক, তাহলে x = -7 বসালে উৎপাদক উপপাদ্য অনুসারে এটা কি আসার কথা, 0 আসার কথা। সো দেখো এই যে -7 হোল কিউব, তো 7 হোল কিউব করলে কত আসে 43। সো এই যে 343 -343 প্লাস এখানে পি 7 7 কত 49, তাহলে এখানে কি 49p, আর এখানে কি প্লাস মাইনাস প্লাস 7, আর এখানে কি -7। সো এই যে এই 7 আর এই 7 কি কাটা না, অবশ্যই কাটা। তাহলে এই যে এখান থেকে দেখো, এখান থেকে দেখো, এই যে এখান থেকে দেখো, এখান থেকে দেখো, এই যে সমান সমান কত আসবে, 0 আসবে। সো আমরা বলতে পারি যে 49p সমান সমান হচ্ছে কত, -343, ওই পাশে গিয়ে হয়ে যাবে 343। এবার হচ্ছে 343, সুতরাং p সমান সমান কি বলো, এই যে 343 কে তুমি হচ্ছে 49 দিয়ে ডিভাইড করো, পেয়ে যাবা কত, ডিভাইড করো পেয়ে যাবা হচ্ছে কত, 7 পেয়ে যাবা, 7 পেয়ে যাবা। ঠিক আছে, 343 ভাগ হচ্ছে গিয়া তোমার 49, কত পেয়ে যাবা, 7। সো অ্যান্সার হচ্ছে 7। সো পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে 7। সো তোমাদের বোঝানোর জন্য আমি এত লম্বা করে করছি, বাট আলটিমেটলি আমি যদি নিজে এমসিকিউ করতাম 1-2 লাইনে 3 লাইনে ম্যাথ শেষ হয়ে যেত। ঠিক আছে, এটা অনেক এত বড় মনে করো না, এটা কিন্তু খুবই ছোট একটা ম্যাথ, বাট তোমাদের বুঝাইতেছি দেখে বড় লাগতেছে। এরপরে তোমরা না এই যে 4 নাম্বারটার দিকে তাকাও। 4 নাম্বারটা কি বলছে ভাইয়া, 4 নাম্বারটা বলছে যে কি, বহুপদীটি অপর উৎপাদকগুলোর গুণফল
কত। সো দেখো যেহেতু অপর উৎপাদক বলছে, তাহলে দেখো যে এই প্রত্যেকটা উৎপাদককে তুমি হচ্ছে 0 ধরে x ইকুয়াল টু -1 x ইকুয়াল টু -1 এইটা বসায়ও চেক করবা, x ইকুয়াল টু +1 বা x ইকুয়াল টু -2 এটা বসায় চেক করবা। মানে কি, মানে হচ্ছে এই যে x - 1 ইকুয়াল টু কি 0 না, তাহলে x ইকুয়াল টু 1 বসায় ক্যালকুলেটারে চেক করবা। এখন ভাইয়া ক্যালকুলেটারে একটা সমীকরণ উঠায়া উৎপাদকগুলো কিভাবে টেস্ট করতে হয় সেইটা কিন্তু আমি লেকচার 4-এ উৎপাদকের বিশ্লেষণের উপর যে ক্লাসটা ছিল বিস্তারিতভাবে আলোচনা করছি। তো তুমি যদি সেইভাবে অপশন টেস্ট করো তাহলে দেখবা যে ঘ নাম্বারটা কারেক্ট অ্যান্সার আসতেছে, ঠিক আছে। সো এটা তুমি করবা। এখন কথা হচ্ছে যে ভাইয়া ওই উৎপাদকের বিশ্লেষণের ওইটা তো আমি দেখি না, ওই ক্লাসটা যারা দেখো নাই তোরা সবার আগে আজকের ক্লাসটা করার আগে আজকের ক্লাসটা দেখো। উৎপাদকের বিশ্লেষণ কিন্তু একটা কোয়েশ্চেন তোমাদের খ নাম্বারে চলে আসো। সো উৎপাদকের বিশ্লেষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো যারা ওই ক্লাসটা করো না দ্রুত করে আসো, আর যদি না করো তাহলে কিন্তু এটা বুঝবা না, ঠিক আছে, কিভাবে আসবে ওই ক্লাসটা। উৎপাদকের বিশ্লেষণ ওই ক্লাসটা করলে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে করবা বিস্তারিত কিন্তু বুঝে যাবে। আর তারপরে যদি না বুঝো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজ আছে না, ওই এমসিকিউ সিরিজে আমি এটা বিস্তারিত বুঝাবো। এখন দেখো আমরা কত নাম্বার করি, অনুশীলনী 5 নাম্বারটা করি। 5 নাম্বারটা কি বলছে ভাইয়া, x⁴ - 5x³ + 7x² - a বহুপদীটির একটা উৎপাদক যেহেতু বলে দিচ্ছে x - 2 হলে দেখাও যে a = 4। প্রথম কথা ভাই, যেহেতু এটার উৎপাদক x - 2, তাহলে এই উৎপাদক, তাহলে এই যে দেখো উৎপাদক কি x - 2 সমান যদি 0 ধরি তাহলে x এর ভ্যালু কি আসে ভাইয়া, 2 আসে না। সেই x এর ভ্যালু 2 যদি এখানে বসায় দাও তাহলে কি পাওয়ার কথা বলো তো, কি পাওয়ার কথা, 0 পাওয়ার কথা না। সো এই যে সবার আগে ম্যাথটা করব কিভাবে ভাইয়া, এটা ম্যাথটা করব সিকিউ এর জন্য। সবার আগে হচ্ছে দেওয়া আছে ধরো এইটারে তুমি একটা ফাংশন অফ এটার একটা ফাংশন ধরো। আচ্ছা দেওয়া আছে না লিখে ধরি লিখো, দেওয়া আছে না লিখে ধরি লিখো, এটার একটা ফাংশন ধরে নাও। সবার প্রথমে ধরি এই যে এইটারে ফাংশন অফ এক্স ধরো। সো এইটারে একটা ফাংশন ধরে নাও। সো এটা ফাংশন অফ এক্স সমান কি ভাই, x⁴ - 5x³ + 7x² - a। এটা একটা কি, এটা একটা হচ্ছে বহুপদী একটা ফাংশন ধরে নিছি, ঠিক আছে। এটা একটা কি ধরে নিছি, এটা একটা ফাংশন ধরে নিছি +7x² - a, এটা একটা ফাংশন যেহেতু ধরে নিছি। এরপরে কাছে বহুপদীর একটা উৎপাদক যেহেতু তোমার বহুপদীর, এই যে আমাদের যে বহুপদী ছিল সেই বহুপদীর একটি উৎপাদক কি বলতো, একটি উৎপাদক কি, এই যে x - 2। সুতরাং এই যে x = 2 মানে f(2) = কি হবে বলতো, 0 হবে। আমরা তো এটা জানি যেহেতু একটা উৎপাদক, তাহলে এই যে x - 2 যেহেতু একটা উৎপাদক, তাহলে x - 2 = 0 ধরি। যে x - 2 = যদি 0 ধরো তাহলে x = কি 2। তো x = 2 এই ফাংশনে বসাইলে অবশ্যই কি পাওয়া কথা, 0 পাওয়ার কথা না। সুতরাং আমরা এখানে জাস্ট যেখানে x আছে সেখানে কি 2 বসাই দিব। সো এখান থেকে জাস্ট আমরা বলতে পারি যে f(2) মানে কি ভাইয়া, f(2) এটার মানে কি, f(2) সমান এটার মানে কি, যেখানে x আছে সেখানে 2 বসা দাও। এই 2⁴ - 5 × 2³ - 5 × 2³ + 7 × 2² - a। তাহলে এইটা সমান কি বলতো, এইটা সমান 0। সো এখান থেকে আমরা বলতে পারি এই যে 2⁴ মানে কি 16 মাইনাস এখানে 5 আর 2³ এখানে কত 8 আসবে, তাহলে 5 × 8 = 40, এখানে আসবে কি -40 প্লাস এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে এই যে 2² মানে কি 4 সাথে এখানে কত আসবে আমাদের 28, আর এখানে আমাদের আসবে হচ্ছে -a সমান 0। সো এখান থেকে জাস্ট আমরা কি লিখতে পারি, 44 চলে আসে। 28 আর 16 কত চলে আসে, 28 আর 16 চলে আসে আমাদের 44, মাইনাস এখানে থাকে কি 40, মাইনাস a সমান 0। 40 আর 44 থেকে যদি কাটাকাটি করো তাহলে কি এই যে 4 - a = কি 0। সো এখান থেকে a = কি লেখা যায়, এই যে এটাকে ওই পাশে নিয়ে যাও, -a + a হয়ে যাবে না, =4। সো a = 4 দেখানো হলো, a = 4 দেখানো হলো। সো এখানে আবার বলি এই যে 16 + 28 এই দুইটারে যদি যোগ করো তাহলে 16 আর 28 যোগ করলে কত হয়, 16 আর 28 যোগ করলে 44, 44 থেকে 40 বিয়োগ করলে তাহলে হচ্ছে আমাদের 4 আসে, 4 - a ছিল, তো এইটাকে ওই পাশে নিয়ে গেলে a = 4, তাহলে a = 4 সেটাই আমাদের দেখাইতে বলছিল, অলরেডি আমরা দেখায় ফেলছি। সো আমাদের ঝামেলা কিন্তু এখানেই শেষ। এবার দেখো
অনুসরণীয় দিয়ে 5 নাম্বারটা তো আমরা করলাম, এটা কত নাম্বার ছিল, এটা ছিল আমাদের 5 নং, এটা ছিল আমাদের 5 নং। এখন আমরা কত নাম্বার করব, 6 নাম্বারটা করব, ঠিক আছে। সো এটা যারা তুলনায় তুলে ফেলো জলদি, আমি এখন মুছে দিচ্ছি। এটা যদি মুছে দিই তাহলে এই যে পুরোটাকে মুছে দিচ্ছি। সো এখন দেখো 6 নাম্বারটা আমরা এখানে করব। তো 6 নাম্বারটা করার জন্য 6 নাম্বারটাকে পড়ো। মনে করো পি অফ এক্স সমান সমান এত একটা অবেদক দেওয়া আছে যেখানে এ বি সি কি ধ্রুবক, এ বি সি হচ্ছে ধ্রুবক, তার মানে এ বি সি ধ্রুবক, তাহলে চলক কি, শুধু এক্স চলক, ঠিক আছে। আর এ নট ইকুয়াল টু 0, দেখাও যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয় তবে পি এক্স অফ এর আরেকটি উৎপাদক হবে কি আর এক্স মাইনাস 1। এই যে দেখো সবার প্রথমে আমাদের দেওয়া আছে লিখতে হবে, সবার প্রথমে আমরা কি লিখবো, সবার প্রথমে দেওয়া আছে, এই যে দেওয়া আছে লিখে কি দেওয়া আছে, এই যে 6 নাম্বার করতেছি, ঠিক আছে। যে দেওয়া আছে লিখে কি লিখবো, পি অফ এক্স, পি অফ এক্সটা দেওয়া আছে, পি অফ এক্স সমান সমান কি দেওয়া আছে ভাইয়া, এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ। এই টোটাল জিনিসটা আমাদের দেয়া ছিল। এরপরে এটা আমাদের দেওয়া ছিল px ইকুয়াল টু x টু দি পাওয়ার 5 প্লাস bx টু দি পাওয়ার 4 cx কিউব প্লাস cx স্কোয়ার, আচ্ছা cx কিউব প্লাস cx স্কোয়ার প্লাস bx প্লাস a। এটা ছিল আমাদের প্রত্যেক টোটাল রাশিটা দেওয়া ছিল, এটা আমরা লিখলাম। যেহেতু x মাইনাস r একটা উৎপাদক, যেহেতু আমাদের এখানে দেখো যেহেতু এই যে x মাইনাস r p অফ x এর একটি উৎপাদক, p অফ x এর একটি উৎপাদক, p অফ x এর একটি উৎপাদক, যেহেতু এটা একটা উৎপাদক তাহলে কি ঘটনা ঘটবে, এই সবাই তো জানো, বলো বলো বলো, জাস্ট খালি কি বসে করব এখানে, এই যে x মাইনাস r যেহেতু উৎপাদক, x মাইনাস r ইকুয়াল টু 0 ধরে x এর ভ্যালু কি পাই, x এর ভ্যালু পাই হচ্ছে r, তাহলে r যদি বসায় দিই p এর জায়গায় তাহলে সেটা সমান সমান কি 0 পাবো। সুতরাং আমরা বলতে পারি যে p অফ r, তাহলে আমরা এটা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি যে পি অফ আর সমান সমান কি হবে 0 হবে। সো এখন আমি যদি পি অফ আর বসাই তাহলে পি অফ আর যদি বসাই তাহলে পি অফ আর সমান সমান কি আসবে বলো, এই যে পি অফ আর সমান সমান 0 আসবে। তো পি অফ আর সমান সমান যেহেতু 0 আসবে, সো পি অফ আর কত সেটা আগে বের করি। সো পি অফ আর সমান সমান কত, সমান সমান কত, এই যে এখানে কি আসবে আমাদের এ এক্স টু দি পাওয়ার, আচ্ছা এখানে এক্স এর জায়গায় কে চলে আসবে, আর চলে আসবে, এ আর টু দি পাওয়ার 5 প্লাস এখানে আমাদের কি আসবে এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ। এটা সমান সমান কি ভাই, এটা সমান সমান হচ্ছে 0। ওকে, সো আমরা এই পি আর অফ আরটা যদি মুছে দেই, এই যে দেখো পি অফ আর সমান সমান কি 0 না, পি অফ আর মানে কি জাস্ট যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আর বসায় দাও, এই যে সেখানে আর বসায় দিছি, আর বসায় দেওয়ার পরে যেটা পাইছি সেটাই কি পি আর, সেটাই আমাদের পি অফ আর। এই পি অফ আর সমান সমান কত ভাই, পি অফ আর সমান সমান হচ্ছে আমরা 0 পাইছি। যদি 0 পাই, এখন দেখো এরপরে আবার কি বলছে, যদি এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর উৎপাদক হয় তাহলে আমরা দেখলাম যে এই যে যদি এক্স মাইনাস আর উৎপাদক হয় তাহলে এই রাশিটা সমান সমান কি হইতে হবে 0 হইতে হবে। যেহেতু এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর উৎপাদক হয় তাহলে এই পুরো রাশিটাকে কি হইতে হবে 0 হইতে হবে। সো সেটাই হইলো আমরা দেখলাম, সো পুরো রাশিটা সমান সমান 0। আবার 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 দেখো কি বলছে, পি অফ এক্স এর আরেকটা উৎপাদক, এই যে দেখো আর এক্স মাইনাস 1 একটি উৎপাদক হলে, আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক হলে পি অফ এক্স এর একটি উৎপাদক হলে, একটি উৎপাদক যদি হয়, এই যে দেখো পি অফ, এই যে আর এক্স মাইনাস 1 যদি পি অফ এক্স এর একটা উৎপাদক হয় তাহলে এই যে আর এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরবা, তাহলে এক্স ইকুয়াল টু কি পাবা ভাইয়া, এই যে 1 বাই আর পাবা না, এই যে মাইনাস 1টা ওই পাশে গেলে 1 আর আর এক্স এর সাথে 8টা ভাগ হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু কি 1 বাই আর। তাহলে এই যে আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক যদি হয়, এই ঘটনা যদি ঘটে তাহলে এক্স ইকুয়াল টু কি আসবে, এক্স ইকুয়াল টু আসবে কিন্তু 1 বাই আর, এক্স ইকুয়াল টু কি আসবে, এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 1 বাই আর। সুতরাং হলে এই যে পি অফ 1 বাই আর সেটা সমান সমান কি হবে, সেটা আগে আমরা পি অফ 1 বাই আর সেটা সমানও কি হইতে হবে বলতো, পি অফ 1 বাই আর সমান সমান 0 হইতে হবে, 0 হতে হবে। আবার একটি উৎপাদক হলে পি অফ 1 বাই আর সমান সমান 0 হতে হবে। যদি দেখি যে পি অফ 1 বাই আর, যেহেতু
rx মাইনাস ওয়ানও একটা উৎপাদক হবে, তাহলে এই যে x ইকুয়াল টু 1/r, তাহলে p অফ 1/r সমান সমান কি হইতে হবে, 0 হইতে হবে না? যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে rx মাইনাস ওয়ান একটা উৎপাদক। উৎপাদক উপপাদ্য যারা লেকচার জানো না, লেকচার 3 দেখে আসো। লেকচার 3 দেখে আসলে উৎপাদক উপপাদ্য কি বিস্তারিত জেনে যাবে, ঠিক আছে? সো ওইখানে জাস্ট কি উৎপাদক উপপাদ্য আর কি ছিল, জাস্ট যদি উৎপাদক হয় তাহলে উৎপাদকটা সমান সমান 0 ধরে x এর যে ভ্যালুটা ওটা বসা দিলে আমরা ভাগশেষ কি পাবো বলো তো, 0। এই যে p অফ 1/r মানে ভাগশেষ, সেই ভাগশেষটা কি 0। আশা করি এটা বুঝতেছো। এখন p অফ 1/r কত সেটা আমাদের বের করতে হবে না, p অফ 1/r কত সেটা বের করতে হবে। সো যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1/r বসবে। সো এখানে আমাদের a ছিল আর এখানে 1/r, x টু দি পাওয়ার 5 না, তাহলে 1/r টু দি পাওয়ার 5 প্লাস এখানে আমাদের কি ছিল, b ছিল, তাহলে এখানে কি 1/r টু দি পাওয়ার 4 প্লাস এখানে আমাদের কি c, আর এখানে কি 1/r কিউব, 1/r কিউব, আর এখানে আমাদের কি cx স্কয়ার, তাহলে 1/r হোল স্কয়ার, আর এখানে কি cx তাহলে হচ্ছে প্লাস bx তাহলে b, আর এখানে কি আসবে 1/r, আর হচ্ছে শুধুমাত্র থাকে a, এই যে a জায়গায় a। এখন আমি যদি এটাকে আর একটু সুন্দর করে লিখি মডিফাই করে, তাহলে p অফ 1/r সেটা সমান 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 কি হবে, এই যে এটা উপরে চলে যাবে, r টু দি পাওয়ার 5টা চলে আসবে নিচে। কেন ভাইয়া, এই যে এটা 1 এর সাথে পাওয়ার 5 করলে 1 1ই থাকে, আর a ইনটু 1 মানে 1, আর r এর উপর পাওয়ার 5 মানে কি r টু দি পাওয়ার 5। সেম ভাবে এটাও কি, এই যে 1 এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে 1, তাহলে b1 ইজ 1, b এ 1 এর সাথে গুণ করলে 1, আর এখানে কি r টু দি পাওয়ার 4। সো এখানে আমাদের কি থাকবে r টু দি পাওয়ার 4, তাহলে a বাই r টু দি পাওয়ার 4 প্লাস b বাই r টু দি পাওয়ার 4, a বাই r টু দি পাওয়ার 5, b বাই r টু দি পাওয়ার 4 প্লাস এখানে আমাদের কত আসবে c বাই r কিউব, প্লাস এখানে আমাদের কত আসবে, এখানে আমাদের আসবে আবারও কত আসবে c বাই r স্কয়ার, আর এখানে আমাদের কত আসবে প্লাস এখানে আসবে শুধুমাত্র b বাই r, আর এখানে কত আসবে প্লাস a আসবে, ঠিক আছে? সো এখন এটাকে যদি একটু লসাগু করি আমি, তাহলে r টু দি পাওয়ার নিচে সর্বোচ্চ ঘাত আছে কত, r টু দি পাওয়ার 5, তাহলে লসাগু হিসেবে যদি আসে তাহলে সবার আগে কি আসবে, r টু দি পাওয়ার 5 আসবে লসাগু, আর এটা কি থাকবে, এটা থাকবে হচ্ছে a, আর এটা কি থাকবে, এই যে r টু দি পাওয়ার 4 এর সাথে যদি কাটাকাটি করি তাহলে এখানে কি শুধু একটা r থাকবে, সো এটা কি থাকবে br, আর এখানে দুইটা r থাকবে প্লাস এটা, তাহলে কি হয়ে যাবে cr স্কয়ার, এখানে তিনটা r থাকবে প্লাস এখানে কি হয়ে যাবে cr কিউব, এখানে হচ্ছে 4টা r থাকবে, যে r টু দি পাওয়ার 5 কে r দিয়ে ভাগ করলে 4টা r, তাহলে কি br টু দি পাওয়ার 4 প্লাস এই যে এটার নিচে মনে মনে কি আছে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে 5টা rই থাকবে প্লাস r টু দি পাওয়ার 5। একটুখানি দেখো এটা যদি সাজায় লিখি আমি, এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে কি লিখতে পারি বলো, এটাকে যদি একটুখানি একটু সাজায় লিখি তাহলে আমরা কি লিখতে পারি, এই যে r টু দি পাওয়ার 5টা সবার সামনে আসবে, r টু দি পাওয়ার 5টা সবার সামনে আসলো, প্লাস তারপর হচ্ছে br মানে হচ্ছে যে ঘাতের ক্রমানুসারে ঊর্ধ্বক্রমানুসারে সাজাচ্ছি, তাহলে এটা কি আসবে, এটা আসবে হচ্ছে br টু দি পাওয়ার 4 প্লাস এটা এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে cr কিউব, প্লাস এখানে কি আসবে, তারপর হচ্ছে cr স্কয়ার, এরপরে কি আসতেছে প্লাস br আসতেছে, প্লাস এখানে কি আসতেছে a আসতেছে, ডিভাইডেড বাই এখানে আসবে হচ্ছে r টু দি পাওয়ার 5। একটু খেয়াল করো এই যে পুরাটা জিনিস, এই জিনিসটাই কি এটা না, আর এটা সমান সমান কি 0 না, তাহলে উপরে হচ্ছে কি বসবে ভাইয়া, উপরে হচ্ছে আলটিমেটলি এই পুরোটার মান কত 0, যেহেতু এই যে p অফ r উৎপাদক হওয়ার কারণে আমরা দেখছি এই মানটাকে অবশ্যই কি হইতে হবে, 0 হইতে হবে। সো এখানে 0 আসলো, আর এই যে r টু দি পাওয়ার 5 আসলো এখানে, সো আলটিমেটলি পুরোটাই কি পাইলা তুমি, পুরোটাই 0 পাইলা। তো দেখো p অফ 1/r সমান সমান আমরা কি পাইছি, 0 পাইছি, যেহেতু p অফ 1/r সমান সমান 0 হইতে হইতো যে rx - 1 p অফ x এর একটি উৎপাদক হলে p অফ 1/r সমান সমান 0 হতে হবে। তো দেখলাম যে p অফ 1/r সমান সমান কি চলে আসছে, 0 চলে আসছে। সুতরাং আমরা বলতে পারি এই যে rx - 1 p অফ x এর একটা উৎপাদক। সুতরাং rx - 1 p অফ x এর উৎপাদক, p অফ x এর উৎপাদক। আশা করি বুঝছো। সো এই যে 6 নাম্বার পর্যন্ত ম্যাথটা করে ফেললাম, এখন আমরা সামনে আগাই। এই যে দেখো 7 নম্বর উৎপাদকের বিশ্লেষণগুলো কিন্তু আমি এই 7 নম্বর উৎপাদকের বিশ্লেষণগুলোর মধ্যে যেগুলো তোমার লাগবে সেগুলো কিন্তু লেকচার 4 এ অলরেডি কভার করে দিছি। তো যারা এগুলা যেটা লাগবে লেকচার 4 দেখো নাই, লেকচার 4 দেখলে 7 নম্বর উৎপাদকের বিশ্লেষণের এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে, কোনটা লাগবে কোনটা করতে হবে। এরপর দেখো 8 নাম্বার এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট।
খুবই ইম্পর্টেন্ট। সো এই ম্যাথটা করার আগে দেখো গতদিন একটা সূত্র শিখে আসছিলাম, সেই সূত্রটা আমি একদম উপরে লিখে দিই, যে এখানে লিখে দেই, দুইটা সূত্র শিখে আসছিলাম। সেটা কি, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, 3abc এর দুইটা সূত্র শিখছিলাম। সেই দুইটা সূত্রের মধ্যে একটা ফর্মুলা কি ছিল, এই যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ছিল। আরেকটা কি ছিল বলতো, আরেকটা ছিল হচ্ছে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই যে এই ফর্মুলাটা ছিল, বুঝছো। আরেকটা ফর্মুলা ছিল, সেটা এই ম্যাথে লাগবে না। তো আরেকটা ফর্মুলা কি ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু হাফ টাফ ছিল না, জাস্ট এ প্লাস বি প্লাস সি ছিল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ওই ফর্মুলাটা ছিল। সো আরেকটা হচ্ছে এইটা। সো দেখো এখানে আমাদের এইখানে কি বলছে, যদি এইটা সমান সমান এইটা হয় তবে দেখাও যে এই যে বিসি প্লাস সি এ প্লাস এ বি সমান সমান 0, অথবা অথবা তোমাকে কি দেখাইতে বলছে, এই যে এ সমান সমান বি সমান সমান সি, এইটা দেখাইতে বলছে। এই দুইটাই আমাদের দেখাইতে বলছে। সো ম্যাথটা শুরু করবো আমরা এই যে যেটা দেওয়া আছে না, যেটা দেওয়া আছে সেই দেওয়া আছে এই জিনিসটা দিয়ে আমরা ম্যাথটা শুরু করবো। সো প্রথমেই আমি শুরু করি, এই যে শুরু করে দিলাম। দেখো ফার্স্ট অফ অল আমি কি লিখবো, এই যে দেওয়া আছে দিয়ে শুরু করে দিব। তো কি দেওয়া আছে সেটা আগে লিখি। দেওয়া আছে হচ্ছে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব সমান সমান কি 3/abc, এটা দেওয়া আছে আমাকে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে লিখা। কিভাবে লিখা, এই যে এইভাবে লিখা। এই যে 1/a এখানে থাকলো হচ্ছে আমাদের 1/a হোল কিউব প্লাস এখানে থাকলো কি 1/b হোল কিউব প্লাস এখানে থাকলো কি 1/c হোল কিউব। কেন 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 এভাবে লেখা যায়, এই যে এটাকে লেখা যাবে এরকম ভাবে কেন, কারণ হচ্ছে এই যে এ কিউবটা 1 এর উপর কিউব থাকে না থাকে একই কথা। তো এই যে এ কিউবকে চাইলে 1/a হোল কিউব লেখা যায়, বি কিউব চাইলে 1/b হোল কিউব লেখা যায়। এখন দেখো যা যে জিনিস সেই জিনিসই আসে, 1 কে কিউব করলে 1ই থাকে, বি কে কিউব করলে বি কিউব। সো এটা এভাবে লেখা যায়। আর এই যে 3abc এটাকে চাইলে মাইনাস করে এই যে 3 এর জায়গায় 3 রাখো, 1/a 1/b 1/c লেখা যায় না, 1/a 1/b আর হচ্ছে 1/c সমান সমান কি 0। দেখো যারা একটুখানি চালাক তারা অলরেডি বুঝে গেছে, এই যে ফর্মুলা পড়ে গেছে। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই যে 1/a কে এ কিউব ধরো, 1/b কে বি কিউব ধরো, 1/c কে সি কিউব ধরো। তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, a মানে হচ্ছে 1/a, b মানে হচ্ছে 1/b, c মানে হচ্ছে 1/c সমান সমান 0। এখন ভাইয়া সূত্র যেহেতু পড়ে গেছে, ফর্মুলা যেহেতু পড়ে গেছে, ফর্মুলা আমরা ফেলে দেই। তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে কি a প্লাস b, এই যে হাফ লিখতে হবে। প্রথমে আমরা কি লিখতে হবে, হাফ লিখতে হবে, লিখলাম হাফ। তারপর কি a প্লাস b প্লাস c মানে কি 1/a প্লাস 1/b প্লাস 1/c, তাহলে এই যে হাফ ইন্টু a প্লাস b প্লাস c। তারপর হচ্ছে আমাদের কাজ কি, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b মানে কি 1/a মাইনাস 1/b। তো এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার, তার মানে কি 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার, c মাইনাস মানে কি 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার, c মাইনাস a হোল স্কোয়ার। তো দেখো ফর্মুলা ফেলে দিলাম, সমান সমান আমাদের কত, সমান সমান কিন্তু 0। তো যেহেতু এটা ইকুয়াল টু 0, তার মানে আমরা বলতে পারি যে হাফ এটাও কি 0। এখন এটাকে লসাগু করে দাও, এটাকে লসাগু করে দিলে তুমি কি পাবা ভাইয়া, তুমি পাবা হচ্ছে এই যে নিচে পাবা কি, নিচে পাবা হচ্ছে abc, এর জন্য এখানে কি পাবা, এখানে পাবা হচ্ছে bc, এখানে পাবা হচ্ছে bc প্লাস b এর জন্য এখানে কি পাবা, b এর জন্য এখানে কি b কাটা যাবে, তাহলে থাকবে কি ac, আর সি এর জন্য এখানে কি পাবা, এই যে এবিসি কে সি দিয়ে ভাগ করো, তাহলে কি হবে এবি না, এবি আবার অনেক লসাগু করতেছে, এটা তো সবাই পারো, আশা করি এটা সবাই পারো। তো এই যে এসি লসাগু করতেছে। আবার দেখো এই যে সি আছে না, তিনটা লসাগু ছিল এবিসি, এখন সি দিয়ে যদি এবিসি কে ভাগ করো, সি এর সি কাটা যাবে এবি, এবি 1 এর সাথে গুণ করলে তাহলে এখানে কি পাবা, এইখানে পাচ্ছ হচ্ছে এবি। তো উপরে পাচ্ছ হচ্ছে কি এবি প্লাস বিসি প্লাস সি এ আর হচ্ছে এবিসি, আর এখানে এটা যা আছে তাই রেখে দিব। এই যে 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস এই যে 1/b মাইনাস 1/c 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস এখানে রেখে দিব হচ্ছে 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার। তো যা আছে তাই রেখে দিব সমান সমান 0। এখন দেখো দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা প্রত্যেকে আলাদাভাবে শূন্য। সুতরাং আমরা বলতে পারি যে এইটা সমানও শূন্য, যেহেতু দুইটা রাশির গুণফল শূন্য তাহলে তারা প্রত্যেকে শূন্য হইতে পারে। যেহেতু দুইটা রাশির গুণফল শূন্য তাহলে প্রত্যেকে শূন্য। আবার
দুই বা ততোধিক রাশির যোগফল যদি শূন্য হয়, দুই বা ততোধিক রাশির যোগফল যদি শূন্য হয় তাহলেও কিন্তু তারা প্রত্যেকে শূন্য। সো যেহেতু এখানে দুইটা রাশির গুণফল সমান সমান শূন্য, তাহলে প্রত্যেকেই কি শূন্য। তো আমরা এখানে কি লিখতে পারি, বিসি প্লাস এসি প্লাস এবি, এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এবি প্লাস বিসি প্লাস এসি কে আমরা কি লিখতে পারি, আচ্ছা বিসি প্লাস সিএ প্লাস এবি। আচ্ছা যেহেতু বইয়ে ওইভাবে রাখছে আমরা সাজাইলাম না, এই যে বিসি প্লাস সিএ কে আমরা কি লিখতে পারি, এসি লিখতে পারি প্লাস এবি, এটা লিখতে পারি না এবি। আর এখানে আমাদের নিচে কি থাকলো, এবিসি সমান সমান 0 এবং এবং এই যে এটা সমান সমান 0 এবং এই যে পুরাটা এটা সমান সমানও কি 0, এই যে পুরাটা এটা সমান সমান তো 0। তাহলে 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার। এই যে এই সবগুলা, তাহলে এইটা সমান সমান কি বলতো 0। যেহেতু দুইটা রাশির গুণফল 0 তাহলে প্রত্যেকে আলাদাভাবে 0। তো এই এবিসিটা যেহেতু এখানে আছে ক্রস গুণন হয়ে এবিসিটা ওই 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। সুতরাং তুমি হচ্ছে এই যে দেখো এখানে কি পাবা, এখানে পাবা হচ্ছে বিসি প্লাস এসি প্লাস এবি সমান সমান কি 0 না। তো একটা পার্ট তোমার কি হয়ে গেছে বলো তো, প্রুফ হয়ে গেছে না। এই যে বিসি প্লাস সিএ প্লাস এবি সমান সমান 0, এই যে দেখাও যে। সো এটা একটা পার্ট আমরা দেখাই ফেললাম। এখন আমাদের আরেকটা কি দেখাইতে হবে, 1/a/b ইকুয়াল টু a ইকুয়াল টু b ইকুয়াল টু c, এটা দেখাইতে হবে। সো দেখো এই সেকেন্ড ব্র্যাকেটটা না আমি উঠায় দিতে পারি এখন, এখানে চাইলে সেকেন্ড ব্র্যাকেটটা আমি না দিতে পারি, তোমরা চাইলে পরের লাইনে সেকেন্ড ব্র্যাকেটটা উঠায় দাও। এখন তিনটা রাশির যোগফল যদি 0 হইতে হয় তাহলে প্রত্যেকটাকে কি হইতে হবে ভাইয়া, প্রত্যেকটাকে 0 হইতে হবে। প্রত্যেকটা যদি 0 না হয় তাহলে তিনটা রাশির যোগফল কোনোদিনই 0 হবে না। চিন্তা করো, এটার মান যদি 5 হইতো, এটার মান যদি 6 হইতো, এটার মান 7 হইতো, 0 হইতো। এটার মান 0, এটার মান 0, এটার মান 5, 0 হইতো না। প্রত্যেকটার মান 0 হইলেই তিনটা রাশির যোগফল কি হবে, 0 হবে। সো আমরা জাস্ট বলতে পারি কি 1/a মাইনাস 1/b, সুতরাং 1/a মাইনাস 1/b সমান সমান কি হবে ভাইয়া, 0 হবে। তো এখান থেকে আমরা বলতে পারি কি বলতো, এই যে 1/a সমান সমান কি হইতে হবে, 1/b হইতে হবে। সো এখান থেকে আমরা কি বলতে পারি যে a ইকুয়াল টু কি হবে ভাইয়া, b হবে। a ইকুয়াল টু হবে হচ্ছে b, এখান থেকে আমরা এটা বলতে পারলাম। সো এই যে এবং আবার 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 দেখো এই যে এইটা সমান সমান 0 ছিল, এখন কি এইটা সমান সমান তো 0 হবে। এই যে দুইটা সমান সমানই তিনোটা সমান সমান 0 হইতে হবে। সো এই যে 1/, আচ্ছা এখানে একটা হোল স্কোয়ার ছিল, আমি হোল স্কোয়ারটা কেন দিই নাই, কারণ এই স্কোয়ার যেহেতু দিছি, এই যে রুটকে আবার 0কে রুট করলে আবার কি হয়ে যাবে, এই স্কোয়ারটা তো উঠেই যাবে। সো এই জন্য আর কি ওইখানে লিখি নাই। তো আবার দেখো আবারও যদি লিখি তাহলে এখানে কি 1/b মাইনাস কি 1/c, এখানে কি হোল স্কোয়ার ছিল না, সমান সমান কি 0। তো এইটা এখান থেকে আমরা কি বলতে পারি বলতো, আচ্ছা নিচে নিচে লিখি, এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে যেহেতু স্কোয়ার রুট করছে তার মানে কি 1/b মাইনাস 1/c এটা সমান সমান কি 0। স্কোয়ার, এই যে স্কোয়ারটা 0কে রুট করলে 0ই হয়। সো এখান থেকে আমরা কি বলতে পারি ভাইয়া, এখান থেকে আমরা বলতে পারি যে 1/b সমান সমান কি 1/c। সো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি না যে b আর c, আর গুণন করে দাও, b1 is b, c1 is c, তাহলে b ইকুয়াল টু কি, b ইকুয়াল টু c। এখান থেকে আমরা কি বলতে পারি, b ইকুয়াল টু c। সো এবং 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 এই যে দুইটা গেল। এখন 3 নাম্বারটা যদি আমরা পাই, 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা হচ্ছে 1/c, 1/c মাইনাস 1/a, এই যে এইটা স্কোয়ার সমান সমান 0। সো এখান থেকে আমরা কি বলতে পারি 1/c ইকুয়াল টু 1/a, একটা লাইন স্কিপ করলাম, এই যে স্কোয়ার রুট করলে 0 হইতো, এই যে একটা লাইন স্কিপ করলাম। তো এখান থেকে আমরা কি বলতে পারি, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি a ইকুয়াল টু কি c। এখান থেকে দেখো b ইকুয়াল টু c না, তাহলে b আর c ইকুয়াল, তাহলে এখান থেকে আবার দেখো a আর b ইকুয়াল, তাহলে আমরা বলতে পারি না a ইকুয়াল টু c। আবার c আর b ইকুয়াল, তাহলে আমরা কি বলতে পারি না c ইকুয়াল টু b। তাহলে দেখো প্রত্যেকটা সমান। যদি আমি তোমাকে বুঝাইতে চাই, এই যে দেখো a ইকুয়াল টু আবার কি b, b আবার কার সমান বলতো, এই যে bটা আবার কার সমান, b হচ্ছে গিয়ে কি c এর সমান, আবার এটাও কি c এর সমান। তার মানে আমরা বলতে পারি সুতরাং a সমান সমান b, এই যে a সমান সমান b ছিল না, b সমান সমান আবার কি ভাইয়া c, আবার a সমান সমানও কি c, তাহলে প্রত্যেকের সমান। সুতরাং a সমান সমান b সমান সমান c, এটা হচ্ছে আমাদের কি বলতো দেখানো হলো, এই যে দেখানো। ওকে, সো এইভাবে আসলে আমরা এই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ 8 নাম্বার ম্যাথটা এইভাবেই করে ফেলবো। এবার দেখো আমরা কয় নাম্বার ম্যাথটা করব, 9 নাম্বার ম্যাথটা
কি করব ভাইয়া, এখানে বলছে x ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি এবং জেড ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি হয়, তবে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু 4a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। বুঝছো, এই যে এক্স ইকুয়াল টু দেওয়া আছে বি প্লাস সি মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে সি প্লাস এ মাইনাস বি, জেড ইকুয়াল টু দেওয়া আছে এ প্লাস বি মাইনাস সি হয়। তবে এই যে আমাদের এই বাম পক্ষ থেকে ডান পক্ষে যাইতে হবে। সো এইখানে একটু খেয়াল করো, এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটার যদি তুমি সূত্র ফেলো, সূত্র কি, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, আবারও সেই একই ফর্মুলাটা পড়বে না। সো সব ফর্মুলাটা লিখি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা ছিল ফর্মুলা, ঠিক আছে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc মাইনাস 3abc ইকুয়াল টু আমাদের কি আসবে, আমাদের এখানে আসবে হচ্ছে এক্স কিউব কেন, এটা আমাদের আসবে হচ্ছে এ, ফার্স্টে হাফ থাকবে, একটা কি থাকবে, হাফ, তারপর কি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা ছিল না আমাদের ফর্মুলা, এটাই তো ছিল ফর্মুলা। সো এই যে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মানে কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3xyz মানে 3abc। সো এই ফর্মুলাটা যদি আমরা ফেলি তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি লাগবে, দ্যাট মিনস আমাদের কি লাগবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড লাগবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড লাগবে, আর কি লাগবে, এই যে এক্স মাইনাস ওয়াই লাগবে, আর এখানে বি মাইনাস সি মানে কি ওয়াই মাইনাস জেড লাগবে, সি মাইনাস এ কি জেড মাইনাস এক্স লাগবে। ওকে, সো এইখান থেকে যদি আমরা এই ফর্মুলাটা ফেলতে চাই তাহলে আমাদের একটা লাগবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর একটা লাগবে কি এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এখন দেখো তুমি সূত্র ফেলেও এই মানগুলা বসাইতে পারো, কোনো সমস্যা নাই, তুমি চাইলে সূত্র ফেলে এই মানগুলা বসায় দাও, বাট ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। সো আমরা যদি আগেই এই যে যেহেতু বুঝতেছি যে এখানে আমরা সূত্র ফেলবো, আর সূত্র ফেললে এই যে এ প্লাস বি প্লাস সি মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এভাবে আসবে, তাহলে এখানে সবার আগে সেই ভ্যালুগুলো কি বের করে নেওয়াটাই আমাদের জন্য বেটার হবে। সো যেটা আছে সবার আগে তুমি হচ্ছে দেওয়া আছে দিয়ে লিখে নিবা, এই যে আমি আর লিখে দিচ্ছি না, বাট তুমি দেওয়া আছে দিয়ে দেওয়া আছে এক্স সমান কত সেটা লিখো, দেওয়া আছে এক্স সমান সমান কত সেটা লিখো, তারপর হচ্ছে ওয়াই সমান সমান কত সেটা লিখো, জেড সমান সমান কত সেটা লিখো। এখন আমি জাস্ট করব, সুতরাং এখন আমি জাস্ট কি করব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা সমান সমান আমি কি পাবো, এটা সমান সমান এক্স এর মান কত পাচ্ছি, বি প্লাস সি মাইনাস এ। ওকে, এরপর হচ্ছে এই যে প্লাস ওয়াই এর মান কত পাইতেছি, সি প্লাস এ মাইনাস বি। ওকে, এবার হচ্ছে আবার জেড এর মান কত পাইতেছি, জেড এর মান পাইতেছি হচ্ছে আমাদের কি এ প্লাস বি মাইনাস সি। এই যে তাহলে আমরা এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কত পেয়ে যাই, এখান থেকে দেখো বি আর বি কাটা, এ আর এ কাটা, সি আর সি কাটা, ঠিক আছে, সি আর সি কাটা। আচ্ছা, এ আর এ, এখানে একটা পজিটিভ এ এর সাথে তো এই যে নেগেটিভ এ, যে পজিটিভ এ প্লাস এ মাইনাস এ কাটা, তাহলে থাকতেছে কি, এখানে একটা প্লাস এ থাকতেছে, এখানে একটা প্লাস বি থাকতেছে, আর এখানে একটা প্লাস সি থাকতেছে, আর বাকি সব তো কাটা চলে গেল। তো এক্স প্লাস ওয়াই প্লাস, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেটা সমান সমান কি আসতেছে, এ প্লাস বি প্লাস সি। সো আমাদের খুব সুন্দরভাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান চলে আসতেছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এখন আমাদের কি লাগবে, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এক্স মাইনাস ওয়াই লাগবে, হোল স্কোয়ার আমরা পরে বের করি, বাট আমাদের লাগবে কি, চাইলে হোল স্কোয়ার সহ বের করে ফেলতে পারো, বাট করলাম না, আমাদের লাগবে কি এক্স মাইনাস ওয়াই লাগবে। তো আমাদের কি লাগবে, এক্স মাইনাস ওয়াই। সো এক্স মাইনাস ওয়াই, সুতরাং এখানে আমরা কি করবো, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তো আমাদের ফার্স্টে এক্স এর ভ্যালুটা বসাই। সো এক্স এর ভ্যালুটা যদি বসাই তাহলে এটা কি বি প্লাস সি মাইনাস এ, এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, মাইনাস ওয়াই এর ভ্যালু কি সি প্লাস এ মাইনাস বি। এখন যদি মাইনাস করি, প্রথমটা তো যা ছিল তাই, এই যে বি প্লাস সি মাইনাস এ প্রথমটা যা ছিল তাই, এটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে না, এই যে প্লাসে মাইনাসে মাইনাস সি হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস বি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে মাইনাস এ হয়ে যাবে, মাইনাস এ হয়ে যাবে, আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস বি হয়ে যাবে। সো এখান থেকে দেখো এই যে প্লাস সি আর মাইনাস সি কি কাটা, তাহলে এখানে আমাদের কি আসবে, এই যে টু বি, এই যে টু বি মাইনাসে মাইনাসে মাইনাস টু এ, তাহলে টু বি মাইনাস টু এ। সো এখানে আমি যদি একটা কাজ করি, টুটাকে কমন নিয়ে নিই, মাইনাস টুটাকে কমন নিয়ে নিই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি।
আসলে এই যে চক্রক্রমিক রাশি অনুযায়ী a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এই তো থাকে, তাহলে বি মাইনাস এ কে আমরা আসলে বি মাইনাসে রাখবো না, আমরা এটাকে কি করে ফেলবো a মাইনাস বি করে ফেলবো। সো এই জন্য আমি এখানে কি করলাম মাইনাস টুটাকে কমন নিলাম, তাহলে এটা হয়ে গেল আমার কি a মাইনাস বি। সো এক্স মাইনাস ওয়াই এভাবে আমরা পাইলাম, সেম ভাবে এক্স মাইনাস ওয়াই তো পাইছি, এখন আমাদের কি লাগবে ওয়াই মাইনাস জেড লাগবে। সো ওয়াই মাইনাস জেড যদি করি, সো ওয়াই মাইনাস জেড সিমিলারলি এই যে দেখো এ মাইনাস বি আসছে না, সিমিলারলি তুমি যদি আমি যেভাবে করছো ওইভাবে যদি করো তাহলে এটা পাবো হচ্ছে মাইনাস টু ইন্টু এ মাইনাস বি পাইছো, তো এটা পাবো হচ্ছে বি মাইনাস সি এক্স ওয়াই মাইনাস জেড, আর জেড মাইনাস এক্স তুমি পাবা জেড মাইনাস এক্স, এইটা সমান সমান তুমি পাবা এই যেভাবে করছি আমি। ফার্স্টে এটা বসাবা, চিহ্ন চেঞ্জ করবা, দেখবা কাটাকাটি যায়, তারপর হচ্ছে এখানেও কি আসতো বলো তো, এখানেও আসতো হচ্ছে তোমার টু সি মাইনাস টু বি, তো মাইনাসটাকে কমন নিলে কি আসবে টু বি মাইনাস টু সি, মাইনাস টুটাকে কমন নিলে বি মাইনাস সি। ওকে, এটা পারবা, অবশ্যই পারবা। আর এখানে কি আসবে এই যে মাইনাস টু, এখানে বি মাইনাস সি আসছে, তো এখানে আমাদের আসবে কি সি মাইনাস এ। ঠিক আছে, তুমি এটা ম্যানুয়ালি করে করে দেখবা, আমি যেটা করছি 100% মিলবে, না মিলার কোনো কি নাই, চান্সই নাই। ওকে, সো 100% মিলবে। এখন আমাদের কাজ কি ভাইয়া, এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট ফর্মুলাটা ফেলে দেওয়া। কোন ফর্মুলাটা, এই যে বাম পক্ষ আমাদের এই যে এক্স মাইনাস ওয়াই লাগতো পেয়ে গেছে, ওয়াই মাইনাস জেড লাগতো পেয়ে গেছে, জেড মাইনাস এক্স লাগতো পেয়ে গেছে। এখন জাস্ট আমরা কি করব, এই যে এইখান থেকে যে এই ফর্মুলাটা আছে না, বাম পক্ষ নিয়ে কাজ করবো। সো দেখো বাম পক্ষ আমরা এখানে লিখলাম হচ্ছে বাম পক্ষ সমান সমান আমাদের কি এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। ওকে, সো এখান থেকে জাস্ট আমাদের ফর্মুলাটা যদি ফেলি তাহলে আমাদের ফর্মুলা কি বলো, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার। বি এর জায়গায় কাকে ধরছি, বি এর জায়গায় ধরছি হচ্ছে ওয়াই কে, সি এর জায়গায় ধরছি জেড কে, তাহলে এই যে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ মানে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস এখানে আমাদের কি আসবে এই যে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ফর্মুলা ফেলে দিলাম। এখন এখানে হাফের জায়গায় হাফ থাকলো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার ভ্যালু কত পাইছো বলো, এ প্লাস বি প্লাস সি। ওকে, সো এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই, এখানে আমাদের একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। সো দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এইটার ভ্যালু কত, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত পাইছো, এই যে মাইনাস টু ইন্টু এ মাইনাস বি। সো এই যে মাইনাস টু ইন্টু এ মাইনাস বি তার উপর কি বলো হোল স্কোয়ার। আচ্ছা, বেশি ডিপলি গাদাগাদি হয়ে যাচ্ছে। সো এই যে তাহলে আমাদের কি মাইনাস টু ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এইটা পাচ্ছি আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের জায়গায়, এই যে প্লাসের জায়গায় প্লাস রাখলাম। ওয়াই মাইনাস জেড এর জায়গায় কি পাইছি, ওয়াই মাইনাস জেড মাইনাস টু ইন্টু বি মাইনাস সি। সো এই যে মাইনাস টু ইন্টু বি মাইনাস সি তার উপর কি ভাইয়া হোল স্কোয়ার। সো এই যে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, এরপরে কি প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার না, এরপরে কি জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। সো জেড মাইনাস এক্স হোল স্কোয়ার যদি করতে চাও, এখানে আমাদের জেড কত বলো, সো জেড মাইনাস এক্স হোল স্কোয়ার কত মাইনাস টু সি মাইনাস এ হোল স্কোয়ার। সো এই যে আমরা এখানে লিখবো কি মাইনাস টু সি মাইনাস এ তার উপর কি হোল স্কোয়ার, এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ। সো এইবার দেখো এখান থেকে আমাদের থাকলো কি হাফ, এখানে আমাদের থাকলো কি এ প্লাস বি প্লাস সি, আমরা যদি থার্ড ব্র্যাকেটটা রাখি, এই যে এখানে আমাদের কি মাইনাস একটা টু, তো আবার দিলাম না, কেন দিলাম না টু, এই যে মাইনাস টু। তো এই যে মাইনাস টু এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস টু সি মাইনাস এ। এখন এই স্কোয়ারটা দুইটার উপর স্কোয়ার না, তাহলে এই টু এর উপর স্কোয়ার হয়ে এটা কি হয়ে যাবে ফোর হয়ে যাবে না, ফোর আর এ মাইনাস বি হোল স্কোয়ারের উপর এ মাইনাস বি হোল স্কোয়ার থাকলো, প্লাস এই যে মাইনাস টু এর উপর আবার স্কোয়ার, তাহলে এটাও কি হয়ে যাবে ফোর, এটা কি হয়ে যাবে বি মাইনাস সি হোল স্কোয়ার, প্লাস এই যে এই স্কোয়ারটা যদি দিয়ে দাও তাহলে এটা আবার কি হয়ে যাবে ফোর প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এই যে সি মাইনাস এ হোল স্কোয়ার। তো থার্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে দেখো এই ফোরটা চাইলে কমন নিয়ে কি করে ফেলা যায় বলতো, বাইরে বের করে দেওয়া যায় না। সো এই ফোরটাকে আমরা বাইরে বের করে দিলাম। সো এখানে থাকলো ফোর বাইরে, আর এখানে থাকলো হচ্ছে হাফ যা ছিল তাই, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু ভেতরে তাহলে কি থাকতেছে, ভেতরে থাকতেছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এই যে বি মাইনাস সি, ফোরটাকে কমন নিয়ে নিছি, যে সবার মধ্যে ফোর ছিল, ফোর কমন নিয়ে বাইরে বের করে দিছি, ফোরটাকে এভাবে রাখলাম, হাফ যা ছিল তাই এ প্লাস বি প্লাস সি যা ছিল তাই, এখানে থাকবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে থাকবে কি বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস এখানে থাকবে কি সি মাইনাস এ
হোল স্কোয়ার। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এইটা দেখো তো, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এই সূত্রের সাথে মিলে যায় না? বাহ 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 বাহ, কত সুন্দর। সো এখানে জাস্ট 4, এই যে এই হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস বি হোল স্কোয়ার। সো এটা সমান সমান আমরা কি লিখতে পারি? এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ওকে, সো 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটাই হচ্ছে আমাদের প্রুফ করতে বলছিল না, আচ্ছা দেখাইতে বলছিল। তো আমরা এখানে কি বলে দিতে পারি ভাইয়া? এখানে আমরা বলে দিতে পারি যে আমরা শোড, এখানে আমরা কি বলতে পারি? শোড, বা হচ্ছে ইংলিশে তুমি বলতে পারো দেখানো, বাংলায় বলতে পারো দেখানো হলো। ওকে, সো এই হচ্ছে কি আমাদের 9 নম্বর ম্যাথটা। এরপরে 10 নম্বর ম্যাথ তো সরল, সরল তোমার টোটালি করাই লাগবে না, একটুও করবো না, সরল করারই দরকার নাই। এরপর হচ্ছে 11 নম্বর ম্যাথ, খুবই 3 স্টার মারলো, প্রিন্সেস মেরি মারলো, 3 স্টার মেরি মারলো। ওকে, সো দেখো এখানে আমাদের আসবে হচ্ছে 3 স্টার। সো 3 স্টারের প্রথম ম্যাথটা যদি আমরা করি, ক নাম্বার ম্যাথটা যদি আমরা করি, এই যে ক নাম্বার ম্যাথটা অলরেডি করে দেওয়া আছে। সো সময় বাঁচানোর জন্য এই প্রয়াস। সো দেখো প্রথম কাজ হচ্ছে ভাইয়া এইটাকে কিভাবে করে দেওয়া আছে, এইটাকে সুন্দর করে উৎপাদক আকারে দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে যে উৎপাদক আকারে না দেওয়া থাকতো তাহলে উৎপাদক আকারে আমরা করে নিতাম, বাট উৎপাদক আকারে যেহেতু করে দিছে আমাদের জীবনটাকে অনেক কি করে দিছে, সহজ করে দিছে। তো উৎপাদক আকারে যেহেতু দিয়েই দিছে, সো আমাদের অনেক সহজ হয়ে গেছে। সো আমরা জাস্ট এই যে তোমরা জাস্ট কি ধরিটা লিখে, এটাই হচ্ছে মেইন কাজ। ধরি লিখে কি লিখবা সেটাই হচ্ছে মেইন কাজ। তো ধরি লিখে এখানে কি লিখতে হবে বলতো? 5x প্লাস 4, আর এখানে কি x ইন্টু এক্স প্লাস 2, তাই না? x ইন্টু এক্স প্লাস 2 একটা অবেদক সাইন দিতে হবে, যেহেতু এখানে কোনো দ্বিঘাত নাই, কোনো পুনরাবৃত্তিও নাই, আর হরের ঘাত, এই যে এখানে ঘাত হচ্ছে 1 আর এখানে x আর x গুণ করলে ঘাত হবে 2, তাহলে ভগ্নাংশটাও প্রকৃত। তার মানে আমাদের নিয়ম খুবই সিম্পল। তো কি a বাই x লিখতে হবে প্লাস b বাই এক্স প্লাস 2 লিখতে হবে, আর এরপরে সহজ আর কিচ্ছু নাই। তো এই জিনিসটাই আমাদের জাস্ট লিখতে হবে। সো দেখো সিরিয়ালে আমি তোমাদের এই যে সবগুলা ম্যাথ করা আছে সিরিয়ালে একটু বুঝিয়ে দিয়ে আজকের এই লেকচারটা, তারপর হচ্ছে আমরা অধ্যায়ের 3টা সিকিউ আছে সেগুলো করলেই শেষ। এখান থেকে দেখো এই যে ফার্স্টে ধরি লিখে, এই যে কত সহজে জাস্ট a বাই এক্স প্লাস বি বাই এক্স প্লাস 2। এরপরে জানি কাজ কি ছিল, গত লেকচারে কি দেখাইছি, এই যে নিচে যেটা থাকবে সেটা দিয়ে সবাইকে উভয় পক্ষে গুণ করবা। তো যদি উভয় পক্ষে গুণ করো তাহলে এই যে এই 5x প্লাস 4 এখানে কি হয়ে যাবে, 5x প্লাস 4ই থাকবে, কারণ এই যে এটা কাটা যাবে, এর সাথে কি x কাটা যাবে, তাহলে থাকবে x প্লাস 2, এর সাথে থাকবে হচ্ছে x প্লাস 2, আর b এর সাথে কি থাকবে, b এর সাথে এই যে x প্লাস 2 কাটা যাবে, শুধুমাত্র x। তাহলে এখন x ইকুয়াল টু কি বসাবা, এই যে x প্লাস 2 ইকুয়াল টু 0 আছে, তাহলে x ইকুয়াল টু কি বসাবা, -2 বসাবা। এখন এই 2 এর উভয় পক্ষে, আর এখানে দেখো এই যে x এর সাথে কিছুই নাই, তাহলে এই x সমান সমান কি আছে, এই যে x এর সাথে যেহেতু কিছুই নাই তাহলে x সমান সমান 0। সো দেখো x প্লাস 2 সমান সমান 0, x সমান দুইটা উৎপাদক কি সমান সমান 0 ধরতে হবে। সো x প্লাস 2 সমান সমান 0, তাহলে x ইকুয়াল টু -2 আর x ইকুয়াল টু কি 0। এই যে x ইকুয়াল টু -2 বসায় তুমি এর একটা ভ্যালু পাবা, x ইকুয়াল টু 0 বসায় তুমি হচ্ছে কি b এর ভ্যালু পাবা। সো দেখো 2 এর উভয় পক্ষে x ইকুয়াল টু 0 বসিয়ে পাই, এই যে x এর মান যদি 0 বসায় দাও তাহলে থাকে কি শুধুমাত্র 4, তাহলে 0 প্লাস 4, আর এখানে যদি এই যে 0 বসায় দাও তাহলে এই যে a 0 প্লাস 2, তার মানে কি 0 প্লাস 2 মানে কি 2, আর 2 এর সাথে a কি 2a, আর এখানে b যেহেতু x এর মান 0 বসাতেছে এটা 0 হয়ে যাবে, তাহলে 2a প্লাস 0। এই যে 2a সমান সমান কত চলে আসবে উভয় পাশে, তাহলে এই পাশে থাকবে 4, এই পাশে থাকবে 2, 2 দিয়ে 4 কে ভাগ করে দিলে 2, সুতরাং a সমান সমান আমরা পেয়ে যাচ্ছি কি 2। এবার 2 নং এ কি বসাবো, 2 নং এ 2 বসাবো, তো 2 বসাইলে এই যে 5 দোকানে কত চলে আসবে 10, 10 আর 4 14। সো এই যে আচ্ছা 2টা বসাবো না, -2 বসাবো। সো এই যে 5 দোকানে -10 প্লাস 4 তাহলে কি -6, আর এখানে কি এই যে x এর ভ্যালু এখানে -2 বসাও, তাহলে -2 প্লাস 2 0, তাহলে a পুরোটাই কি চলে আসবে 0 চলে আসবে, কারণ 0 a এইটার সাথে গুণ, তাহলে এই ভেতরে যদি 0 চলে আসে তাহলে a 0 গুণ হয়ে এটাও কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে থাকবে কি শুধুমাত্র -2b। তাহলে এই যে -6 ইকুয়াল টু কি মাইনাস, এই যে x এর জায়গায় কি -2 বসাইলে কি -2b থাকে না, তাহলে -6 ইকুয়াল টু -2b। তাহলে এই যে 6টাকে এই যে মাইনাস মাইনাস কাটা ওই পাশ থেকে, তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করলে b ইকুয়াল টু 3। কাজ কি জাস্ট এখানে a এর জায়গায় 2 বসায় দাও, b এর জায়গায় 3 বসায় দাও, তাহলে যা নির্ণয় আংশিক ভগ্নাংশ নির্ণয় করা শেষ। এবার খ নাম্বারটা দেখো, এই যে দেখো কালপ্রিট উৎপাদকে বিশ্লেষণ করা নাই, এর উৎপাদক আকারে নাই, হরে উৎপাদক আকারে নাই, এর সবার আগে কাজ করতে হবে কি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করব, মধ্যপদে বিশ্লেষণ করব। এই যে দেখো x স্কয়ার, এই যে x স্কয়ার মাইনাস 7x প্লাস 12, এটা যদি মধ্যপদে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে এই দুইটাকে ফার্স্টে গুণ করতে হবে, গুণ করে কত পাও
এই যে 12x স্কোয়ার। এরপরে মাঝখানে 7x কে এই যে মাঝখানে 7x কে এমন ভাবে ভাঙো যাতে যোগ বিয়োগ করলে 7xই হয় আর গুণ করলে 12x স্কোয়ার হয়। তাহলে আমরা এখানে দেখতেছি কি 3 এই যে মাইনাস 3x আর হচ্ছে -4x। দেখো তো যোগ বিয়োগ করো তো, 3 4 12 মাইনাসে মাইনাসে প্লাস x আর x স্কোয়ার। তো গুণফল করলে কত আসে? গুণফল করলে আসে হচ্ছে 12x স্কোয়ার, যেটা এটার সাথে কি মিলে গেছে। তাহলে প্রথম কন্ডিশন মানলো। দ্বিতীয় কন্ডিশন কি? গুণ করলে মিলতে হবে, আর দ্বিতীয় কন্ডিশন কি? যোগ করলে আবার এটার সাথে মিলতে হবে। তো -4x -3x তাহলে কি আসে? -7xই তো আসে, সো এটার সাথে মিলে। সো এইটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণের জন্য কিভাবে ভাঙতে পারি ভাইয়া? এইটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণের জন্য যেভাবে ভাঙতে পারি সেটা কি? সেটা হচ্ছে এই যে x স্কোয়ার জায়গায় x স্কোয়ার থাকলো, -7x কে আমরা লিখতে পারলাম কি? -4x -3x + 12। এরপরে দেখো এখান থেকে জাস্ট x কে কমন নেওয়া যাবে। সো x কে যদি কমন নিয়ে নেই তাহলে কি থাকে? x - 4 থাকে, আর এখান থেকে -3 কে কমন নিয়ে নিলে x - 4ই কিন্তু থাকে, কারণ 3 4 12। সো আলটিমেটলি তুমি এখানে কি পেয়ে যাও? এই যে x - 4 পেয়ে যাও, আর এখানে কি পেয়ে যাও? এখানে পেয়ে যাও হচ্ছে x - 3। তারপরে বাকিটা অনেক সহজ। দেখো উপরে থাকলো x + 2, নিচে থাকলো x - 4, আর এখানে থাকলো x - 3। সো এই যে খুবই সহজ। এরপরে জাস্ট এইটা দেখো তো, এই যে তাহলে তুমি রাশিটা কি পাচ্ছ? রাশিটা পাচ্ছ, উপরে পাচ্ছ হচ্ছে x + 2 আর নিচে পাচ্ছ হচ্ছে x - 4 × x - 3। এর থেকে সহজ আর কিছু আছে? কোনো পুনরাবৃত্তি আছে না? ঘাত কত? চলকের সর্বোচ্চ ঘাত কত? এক ঘাত বিশিষ্ট। সো এইটা তো খুবই সহজ। এটাকে ধরবা কিভাবে? জাস্ট a বাই আর ভগ্নাংশটাও প্রকৃত। কেন? কারণ এই যে উপরে ঘাত হচ্ছে 1 আর নিচে এটারও ঘাত 1, এটারও ঘাত 1, গুণ করে দিলে ঘাত হয়ে যাবে কত? 2। সো এই যে এটাকে করা খুবই সহজ। এই যে a/x - 4 ধরবা, এরপর কি প্লাস এই যে b/x - 3 ধরবা, b/x - 3 ধরবা। সো a/x - 4 প্লাস b/x - 3, শেষ, কাজ শেষ। এই যে a/x আচ্ছা তুমি যদি এভাবেও ধরো 4 আগে পরে ধর, কোনো সমস্যা নেই, একই রেজাল্ট পাবা। সো জাস্ট আমি যেটা ধরছি, তো a এর ভ্যালু যেটা পাবা, এখানে ওরা যেটা ধরছে সেটা হচ্ছে b এর ভ্যালু, আর এখানে মানে আমি জাস্ট তোমাকে একটুখানি সুন্দর করে ওদের মতো করে যদি লিখি, তাহলে এটা লিখলাম হচ্ছে b আর এটা লিখলাম হচ্ছে a। সো একই কথা, তুমি যেভাবেই ধরো তোমার শেষ পর্যন্ত গিয়ে আনসার মিলবে। এখন দেখো এখানে a/x - 3 b/x - 4 আমরা ধরলাম, এটা 1 নাম্বার। এরপরের কাজ কি? এই যে নিচে যেই হরটা থাকবে, ধরি লেখার পরে নিচে যেই হরটা থাকবে সেই হরটা দিয়ে উভয় পক্ষকে কি করতে হবে? প্রত্যেকটাকে গুণ করতে হবে। যদি গুণ করো তো এই যে x + 2 যদি গুণ করো, তাহলে এই পাশে তো x - 3 x - 4 কাটা চলে যাবে, যেহেতু এটা দিয়ে গুণ করতেছো। তাহলে এই যে x কাটা চলে যাবে না, তাহলে থাকবে কি বলো? এক পাশে কি থাকবে? এক পাশে শুধুমাত্র x + 2 থাকবে। আর এইটাকে যদি গুণ করো, a কে যদি গুণ করো, তাহলে a এর সাথে কি আছে? এই যে a/x - 3। এটাকে কি দিয়ে গুণ করতেছো? এটাকে গুণ করতেছো কি দিয়ে? এটাকে গুণ করতেছো x - 3 আর হচ্ছে কি x - 4 দিয়ে গুণ করতেছো, তাই না? তাহলে x - 3 কাটা, তাহলে a এর সাথে থাকবে কি? a এর সাথে থাকবে হচ্ছে x - 4। এরপরে যে b কে যদি গুণ করো, তাহলে আবার সেম ভাবে b কে, এখানে যদি b কে গুণ করো, তাহলে b কে গুণ করলে এখানে থাকলো b, আর এখানে কে থাকবে বলো? এখানে কে থাকবে? এখানে থাকবে হচ্ছে 4। তাহলে কাটা যাবে কে? কাটা কে যাচ্ছে বলো? কাটা যাচ্ছে এই যে x - 4 x - 4। তাহলে b এর সাথে কে থাকতেছে? b এর সাথে থাকতেছে হচ্ছে x - 3। এই যে দেখো, তাহলে এই পাশে থাকতেছে x + 2, এর সাথে থাকতেছে x - 4 প্লাস b এর সাথে থাকতেছে x - 3। এখন এই যে এখানে কি আছে? x - 3 x - 4। তাহলে x - 3 দুইটা উৎপাদক সমান সমান 0 ধরতে হবে, সমান সমান 0। x - 4 সমান সমান 0। তাহলে x এর ভ্যালু কত পাবো? x এর ভ্যালু 3 পাবা, আর x এর ভ্যালু কত পাবা? x এর ভ্যালু হচ্ছে 4 পাবা। সো একবার 3 বসায় দাও এই সমীকরণে, 2 নম্বর সমীকরণে x এর মান একবার 3 বসায় দাও, তাহলে a এর ভ্যালু পেয়ে যাবা। এবার 2 নম্বর সমীকরণে x এর মান 4 বসায় দাও, তাহলে কি পেয়ে যাবা? b এর ভ্যালু পেয়ে যাবা। তারপর a আর b এর ভ্যালু এখানে এনে বসায় দাও, a আর b এর ভ্যালু বসায় দাও, তাহলে এই যে b এর ভ্যালু কত? 6 আর a এর ভ্যালু কত? -5। এরপরে জাস্ট এই যে এই 6 টাকে প্রথমে রাখো, আর এই যে এই মাইনাসটাকে এখানে রাখো। সো এই যে 6/x - 4/5 -5/x - 3। তো যা নির্ণয় আংশিক ভগ্নাংশ, খুবই সহজ। দেখো খুবই সহজ। এরপর দেখো গ নাম্বারটা, এই যে ঘ নাম্বারটা, খ গ উ। আচ্ছা এখানে কি গ নাম্বারটা দেওয়া হয় নাই? ক খ গ, গ দেওয়া হয়নি। সো গ কোনটা একটু দেখে আসি। এই যে গ, ও মা, গ তো আরো সহজ, গ খুবই সহজ। এখানে দেখো তো, আচ্ছা এখানে চলকের সর্বোচ্চ ঘাত কত? 2। এখানে চলকের ঘাত কত? এই যে 1 2 3। তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এটা একটা কি প্রকৃত ভগ্নাংশ। জাস্ট এটাকে ধরে লিখে এই যে গ নাম্বারটা এখানে কি লিখবা? ফার্স্ট অফ অল ধরে লিখবা,
এই এখানে কি ধরি লিখবা, ধরি লিখে জাস্ট এখানে কি উপরে যা আছে তাই থাক, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6, উপরটা নিয়ে আমাদের কাজ নাই। নিচেরটা কি উৎপাদকে দেওয়া আছে নাকি নাই সেটা দেখতে হবে, যদি না থাকে তাহলে উৎপাদকে বানায় নিতে হবে, আবার যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে তো থাকলোই। সো এখানে আমাদের উৎপাদকে অলরেডি দেওয়া আছে, সো আমাদের জন্য অনেক সহজ হয়ে গেল। সো এক্স ইন্টু এক্স মাইনাস 2 হবে, আর এখানে কি এক্স প্লাস 3 হবে, নিচেরটা কি উৎপাদকে বানাইতেই হবে। সো যেহেতু এখানে কোনো পুনরাবৃত্তি নাই, দ্বিঘাতও নাই, তাহলে হচ্ছে আবার অপ্রকৃত ভগ্নাংশ, হর এবং লবের ঘাত সমানও না। সো এইটা আমাদের কয় নাম্বার রুলসে পড়ে ভাইয়া? 1 নাম্বার রুলসে। খুবই সহজে জাস্ট a বাই এক্স লিখে দিব, প্লাস এখানে কি লিখে দিব b বাই এক্স মাইনাস 2 লিখে দিব, প্লাস এখানে কি লিখে দিব c বাই এক্স প্লাস 3 লিখে দিব, c বাই এক্স প্লাস 3 লিখে দিব। লিখার পরে জাস্ট কি করব, এটার 1 নম্বর সমীকরণ দিলাম। সমীকরণ দেওয়ার পরে উভয় পক্ষকে এবার কি দিয়ে গুণ করব, এক্স ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস এক্স প্লাস 3 দিয়ে গুণ করব। যদি গুণ করি তাহলে উভয় পক্ষকে এটা দিয়ে যদি গুণ করি তাহলে উভয় পক্ষকে কি দিয়ে গুণ করব, যে এক্স ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 এটা দিয়ে গুণ করব। যদি এটা দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমরা কি পাবো, এই যে আমরা এখানে কি পাবো, এত দ্বারা গুণ করে। সো এটা লিখে এই যে এত দ্বারা গুণ করে, যদি গুণ করি তাহলে কি পাবো, গুণ করি তাহলে আমরা কি পাবো, এখানে এই যে পুরোটাই তিনোটা দিয়ে যেহেতু গুণ করতেছি তিনোটাই কাটা, তাহলে বাম পক্ষে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6 সমান সমান ডান পক্ষে কি আছে, এখানে এক্স কাটা, তাহলে এর সাথে কে কে থাকবে বলো, এর সাথে থাকবে এক্স মাইনাস 2 আর কে থাকবে এক্স প্লাস 3। ওকে, প্লাস বি এর সাথে কে, বি কে যদি এটা দিয়ে গুণ করি এক্স মাইনাস 2টা কাটা, তাহলে কে থাকবে এই যে বি ইন্টু এক্স থাকবে, আর থাকবে হচ্ছে এক্স প্লাস 3। এবার হচ্ছে সি এর সাথে এক্স প্লাস 3টা কাটা, সি এর সাথে কে কাটা যাবে এক্স প্লাস 3, তাহলে সি এর সাথে কে থাকবে, সি এর সাথে থাকবে হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স। এই যে সমীকরণ পেয়ে গেলাম, তাহলে এই সমীকরণটাকে কি 2 নম্বর সমীকরণ দাও। এবার 2 নম্বর সমীকরণে এক্স এর মান কত বসাবা, এই যে এক্স ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, সো এক্স ইকুয়াল টু 0 বসাবা একবার, এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 ধরলে এক্স ইকুয়াল টু কত পাবা, এটা সমান সমান 0 ধরলে এক্স ইকুয়াল টু কত পাবা 2, তাহলে এক্স ইকুয়াল টু 2 বসাবা একবার। আবার এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 ধরলে এক্স এর ভ্যালু কত পাবা, এক্স ইকুয়াল টু মাইনাস 3 বসাবা একবার। তাহলে এই 2 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু 0 বসাবা একবার, এক্স ইকুয়াল টু 2 বসাবা একবার, এক্স ইকুয়াল টু মাইনাস 3 বসাবা একবার, তাহলে তুমি কি পেয়ে যাবা, এ বি সি এর মান কিন্তু পেয়ে যাবা। তো যদি তুমি এখানে গ নম্বরে এটা মানগুলা বসাও তাহলে হচ্ছে এ এর মান কি পাও, এ সমান সমান বি সমান সমান সি সমান সমান কি পাবা, আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি, তোমরা হচ্ছে জাস্ট করে অ্যান্সারটা মিলায় নিবা। ওকে, সো এ ইকুয়াল টু পাবা হচ্ছে তুমি 1, বি ইকুয়াল টু পাবা হচ্ছে তুমি -2, সি ইকুয়াল টু পাবা হচ্ছে 2। সো ঠিক আছে, এ ইকুয়াল টু পাবা হচ্ছে 1, বি ইকুয়াল টু পাবা হচ্ছে -2, সি ইকুয়াল টু পাবা হচ্ছে 2। তারপরে জাস্ট এ বি সি এর ভ্যালুটা এখানে বসায় দিলেই কিন্তু গ নাম্বারটা হয়ে যাবে। সো এটা তুমি করবা, করে হচ্ছে জাস্ট গ নাম্বারটা মিলিয়ে নিবা। এবার ঘ নাম্বারটা দেখো, এই যে ঘ নাম্বারটা দেখো, এখানে আছে কি এটা, আবার এখানে একটা কি আছে ভাইয়া, পুনরাবৃত্তি আছে, মানে সরি পুনরাবৃত্তি না, দ্বিঘাত আছে। সো দেখো এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, এবং এখানে যে এই যে হরে তোমার হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, হরে কি আছে, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, কিন্তু কোনো উৎপাদকের কি নাই, পুনরাবৃত্তি নাই। আমরা যে 5টা নিয়ম শিখছিলাম না, 5টা নিয়মের মধ্যে এটা কয় নাম্বার নিয়মে পড়ে, এটা হচ্ছে 4 নাম্বার নিয়মে পড়ে। 5 নাম্বার নিয়মে জাস্ট যদি এখানে একটা স্কোয়ার দিয়ে দিতাম তাহলে সেটা হইতো 5 নাম্বার নিয়ম। তো 4 নাম্বার নিয়মে যদি পড়ে তাহলে আমরা কি করব, ফার্স্ট অফ অল a বাই এক্স প্লাস 1 লিখবো, কিন্তু এটার জন্য না আমাদের একটা bx প্লাস c আকারে নিতে হবে, যেহেতু a নিয়ে নিছি তারপরে কি নিতে হবে bx প্লাস c ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 4। এরপরে কাজ কি, এক্স প্লাস 1 দিয়ে উভয় পক্ষকে কি করে দেওয়া, গুণ করে দেওয়া। এক্স প্লাস 1 দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করে দাও তাহলে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7। আচ্ছা, এইটা এই যে এই ম্যাথটা আর যদি পুনরাবৃত্তি থাকে, মানে তোমার হচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার, মানে ঘ এবং উ নাম্বার নিয়মের ম্যাথগুলোতে কিন্তু সহগ সমীকৃত করতে হয়, ঠিক আছে, সহগ সমীকৃত করতে হয়। সো এটা মনে রাখো, একের উভয় পক্ষকে এটা দিয়ে গুণ করে তুমি জাস্ট এখানে সমীকরণ পাবা। এর সাথে কি থাকবে, এক্স প্লাস 1 তো কাটা যাবে, তাহলে এর সাথে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4, বি এর সাথে কি এক্স স্কোয়ার প্লাস 4 কাটা যাবে, তাহলে বি এর সাথে থাকবে কি এই যে bx প্লাস c এর সাথে থাকবে হচ্ছে এক্স প্লাস 1। এবার এক্স এর এটা কি এক্স এর সকল মানের জন্য সত্য। এখন 2 এ এক্স ইকুয়াল টু কি বসাবা, এই যে এক বসাবা হচ্ছে -1, আর এখানে কি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2 বসাইতে পারো। 2 নঙে এক্স স্কোয়ার বসাইলে তো ক্যালকুলেশনটা জটিল হবে, সো আমরা সেটাও করব না, আমরা জাস্ট এই যে একটা ভ্যালু বসাইতে পারবো। এটার জন্য ভ্যালু আমাদের আসে কি
প্লাস নেগেটিভ ভ্যালু চলে আসে। দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস 4 সমান সমান যদি 0 ধরো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি চলে আসে, এই যে -4 চলে আসে না। সুতরাং এক্স ইকুয়াল টু কি চলে আসে, √(-4) চলে আসে না। সো এইটা তো কোনো অবাস্তব সংখ্যা, রুটের ভিতরে নেগেটিভ কোনো সংখ্যা থাকতে পারে না। সো এক্স এর শুধুমাত্র কয়টা মান বসাইতে পারবা, এক্স এর শুধুমাত্র একটা মান বসাইতে পারবা, সেটা কি x + 1 = 0 ধরে এক্স ইকুয়াল টু কত বসাইতে পারবা, -1 বসাইতে পারবা। সো এই যে এক্স ইকুয়াল টু -1 বসায়া a এর মান পেয়ে গেলা কত, -5/2। এই ক্যালকুলেশন, -2/5 এই ক্যালকুলেশন তো আশা করি সবাই পারো, এটা আর আমি দেখাইলাম না। এখন এই 2 নং থেকে এক্স স্কোয়ার ও এক্স এর আমরা সহগ সমীকৃত করব। সো এইটা করার জন্য 2 নংটাকে একটু কি করতে হবে ভাই, একটু মডিফাই করতে হবে না। তো দেখো 2 নাম্বারটা এখানে মডিফাই করে দেওয়া নাই, এই যে এতটুকু পর্যন্ত করার পরে এখানে সহগ সমীকৃত করার জন্য একটু মডিফাই করতে হবে। সো সেই মডিফাইটা কিভাবে করবা, এই যে এখানে আছে x স্কোয়ার -4x - 7 সমান সমান এই যে গুণ করে দিতে হবে। যদি গুণ করে দাও তাহলে ax স্কোয়ার প্লাস 4a আসবে এখানে, প্লাস এখানে আমাদের কি আসবে, এই যে এখানে আমাদের আসবে হচ্ছে bx স্কোয়ার প্লাস bx প্লাস cx প্লাস c গুণ করে দিছি, এই যে bx স্কোয়ার প্লাস bx প্লাস cx প্লাস c। এবার জাস্ট হচ্ছে আমরা সমীকরণগুলোকে আলাদা করবো। x স্কোয়ার -4x - 7 সমান সমান কি ax স্কোয়ার আর bx স্কোয়ার। সো আমরা এখানে a প্লাস b এক্স স্কোয়ারটাকে কমন নিয়ে a প্লাস b এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস এখানে bx আর cx। তাহলে আমরা কি b প্লাস c টাকে লিখে এক্সটাকে আলাদা লিখতে পারি, আর ধ্রুব টার্ম কি আছে 4a প্লাস c। এখন আমরা কার কার সহগ সমীকৃত করি, এক্স স্কোয়ার ও এক্স এর সহগ। তো এক্স স্কোয়ারের যদি সহগ সমীকৃত করি, তাই এক্স স্কোয়ারের সাথে কি আছে 1, তাহলে a প্লাস b সমান সমান 1। তো দেখছো a প্লাস b সমান সমান 1। আর দেখো এক্স এর যদি সহগ সমীকৃত করি, তাহলে b প্লাস c, এক্স এর সাথে কি আছে -4, তাহলে b প্লাস c সমান সমান কি হবে -4। সো এই যে a প্লাস b 1 থেকে আমরা b ইকুয়াল টু পাইলাম 7/4, আর এই যে b প্লাস c সমান সমান কত আসছে ভাইয়া, b প্লাস c সমান সমান আসছে হচ্ছে -4। তো এখান থেকে জাস্ট b এর মানটা বসায় দিলে c এর মানটা আমরা কত পেয়ে যাই, -20/7। সো a b c এর মানটা এবার আমরা কি করব, এখানে বসায় দিলেই আমাদের আংশিক ভগ্নাংশের রেজাল্টটা চলে আসবে। সহগ সমীকৃত করার জন্য এই যে এই লাইনটা আগে লিখে নিবা, লিখে তারপরে বলবা 2 নং থেকে এক্স স্কোয়ার ও এক্স এর সহগ সমীকৃত করে পাই। সো দেখলাম আমরা এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ারের সহগ 1, সো a প্লাস b ইকুয়াল টু 1, আর এখানে কি b প্লাস c ইকুয়াল টু x। এই যে b প্লাস c ইকুয়াল টু কি, এই যে b প্লাস c x, তাহলে যে এখানে x এর সহগ কি -4, আর এখানে x এর সহগ কি b প্লাস c, স্যার আপনার কি b প্লাস c ইকুয়াল টু -4। দেখো গত লেকচারটা যারা দেখছো অবশ্যই এগুলো তোমাদের বুঝার কথা, কারণ গত লেকচারে এই টাইপের ম্যাথ আমি তোমাদের করাই দিছি। এবার দেখো নাম্বার ম্যাথটা কি, এই যে একঘাত বিশিষ্ট উৎপাদক কিন্তু একটা কি থাকবে, পুনরাবৃত্তি থাকবে। একঘাত বিশিষ্ট উৎপাদক, এটা হচ্ছে পুনরাবৃত্তি থাকবে। সো এটা কয় নাম্বার রুলস, এটা ছিল আমাদের গ নাম্বার অথবা 3 নাম্বার রুলস। 5টা রুলসের মধ্যে গ নাম্বার বা 3 নাম্বার রুলস কি, এই যে একঘাত বিশিষ্ট উৎপাদক কিন্তু একটার মধ্যে পুনরাবৃত্তি আছে মানে কি x + 3 হোল স্কোয়ার আছে, তার মানে x + 3 আছে 2 বার। সো এটাকে কিভাবে ধরবো, ফার্স্টে a/2x + 1, এই যে b/x + 3, তারপরে c/x + 3 হোল স্কোয়ার। এই যে a/2x + 1 এটা নিয়ে নিলাম, b/x + 3 কে একবার ভেতরেরটাকে নিব, এরপর স্কোয়ার সহ c ধরে একটাকে নিব। এরপরে কাজকে এই যে পুরোটাকে দিয়ে আবারও গুণ করে দিলাম। সো এখানেও তোমার কিন্তু ওই যে সহগ সমীকৃত করতে হবে, ঠিক আছে। সো সহগ সমীকৃত করার জন্য এইটা আই গেস তুমি এখন হচ্ছে নিজে বুঝে পারবা, যদি না পারো তাহলে হচ্ছে কমেন্ট করো, যেটা পারবা না সেটা কমেন্ট করো। এইটা এখানে তো করেই দেওয়া আছে, আশা করি বুঝবা। তো এটাও আমি HW হিসেবে রেখে দিলাম। এরপরে হচ্ছে আমরা এই অধ্যায়ের আর মাত্র 3টা সৃজনশীল আছে, 12, 13, 14, 15। এই যে 12, 13, 14, 15, তাহলে 12 থেকে 15 কয়টা সৃজনশীল, 3টা সৃজনশীল আছে, 13, 14, 15, তাহলে 4টা, তাহলে 12, এই যে 1টা 2টা 13, 4টা সৃজনশীল আছে। এই 4টা সৃজনশীল শেষ করলেই আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু শেষ, ঠিক আছে। 4টা সৃজনশীল শেষ করলে আমরা সিরিয়াল ওয়াইজ এখন 4টা সৃজনশীল শেষ করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এরপর আমরা পুরো চ্যাপ্টারের এমসিকিউ গুলো সলভ করব, এরপরে আবার পুরো চ্যাপ্টারের যত টাইপের সিকিউ, বোর্ডের সিকিউ আছে সেগুলো আমরা সলভ করব। তো চলো সামনে আগাই। ওকে, 12 ক নাম্বার প্রশ্নটা আমাদের যেটা বলছে xyz এর একটি বহুপদী হচ্ছে f(x,y,z) x³ y³ + z³ মানে 3xy। সো দেখা যাচ্ছে যে xyz এর একটা বহুপদী দেওয়া আছে f(x,y,z). এখন তোমাকে বলছে যে দেখাও যে f(x,y,z) হলো একটি চক্রক্রমিক রাশি। সো আমাদের এটা দেখাইতে হবে। এখন সবার আগে আমরা এই যে ক নাম্বার ম্যাথটা করার আগে সবার আগে আমাদের দেওয়া আছে, লিখে কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিই। সো এই যে দেওয়া আছে কি দেওয়া আছে, এই যে f(x, y, z) ইকুয়াল টু হচ্ছে আমাদের x³ + y³ + z³
মাইনাস 3xyz, এটা আমাদের দেওয়া আছে। সো এখন এটা একটা চক্রক্রমিক রাশি কিনা সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, x এর জায়গায় y বসাইতে হবে, y এর জায়গায় z বসাইতে হবে, z এর জায়গায় x বসাইতে হবে। এইটা বসানোর পরে যদি দেখি রাশিটা অপরিবর্তনশীল থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, একটা চক্রক্রমিক রাশি। আর যদি দেখি যে না রাশিটা অপরিবর্তনশীল থাকে না, মানে রাশিটা পরিবর্তন হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো চক্রক্রমিক রাশি নয়। সো এটা হচ্ছে আমাদের ফাংশন। x এর জায়গায় কি বলতো, x এর জায়গায় হচ্ছে y, y এর জায়গায় কি, y এর জায়গায় হচ্ছে z, z এর জায়গায় কি, z এর জায়গায় হচ্ছে x, x এর জায়গায় y, সুতরাং f অফ x এর জায়গায় y, y এর জায়গায় z, আর z এর জায়গায় কি x, তাহলে x এর জায়গায় y, তাহলে এখানে কি হবে y কিউব, y এর জায়গায় z, তাহলে এখানে কি হবে z কিউব, z এর জায়গায় x, তাহলে এখানে কি হবে x কিউব, ঠিক আছে, মাইনাস 3 x এর জায়গায় কি y, y এর জায়গায় কি z, z এর জায়গায় কি x। তাহলে দেখো তো রাশিটার কি কোনো ধরনের পরিবর্তন হয়েছে, সমান সমান এই যে দেখো আমরা এটারে যদি একটু সাজায় লিখি, এটারে যদি সাজায় লিখি তাহলে কি ছিল বলো, ফার্স্টে x কিউব ছিল, x কিউব আছে প্লাস y কিউব ছিল, y কিউব আছে প্লাস z কিউব ছিল, z কিউব আছে মাইনাস এই 3yzx, এটাকে তুমি চাইলে লিখতে পারো 3xyz। তার মানে দেখি x এর স্থলে y, y এর স্থলে z, z এর স্থলে x বসিয়ে রাশিটির কোনো ধরনের পরিবর্তন আসে নাই, মানে রাশিটা যেটা ছিল সেটাই। সুতরাং f অফ xyz রাশিটি একটা কি বলতো, রাশিটি একটি চক্রক্রমিক রাশি, শেষ, একটি চক্রক্রমিক রাশি, রাশিটা একটি চক্রক্রমিক রাশি, শেষ। ওকে, সো এই যে এভাবে আমরা করে ফেললাম ক নাম্বারটা। এবার আমরা কি করব, 12 খ নাম্বারটা করব। দেখো খ নাম্বারে বলছে f of xyz কে উৎপাদকে বিশ্লেষণ করো, এবং যদি f of xyz ইকুয়াল টু 0 তাহলে x প্লাস y ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে x স্কোয়ার y স্কোয়ার প্লাস z স্কোয়ার xy yz zx। তো দেখো প্রথমে আমাকে কি বলছে, f of xyz কে উৎপাদকে বিশ্লেষণ করো। সো f of xyz, এটা না, এটাকে আমাকে কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, ঠিক আছে, এটাকে কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করতে। সো এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করা একটু আগে লেকচার 6 এর পার্ট 1 এ আমি তোমাদের একটা ফর্মুলা প্রুফ করে দেখাচ্ছি না, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, ওইটার প্রুফ আর এইটার প্রুফ সেম না। সো যারা ওই প্রুফটা অলরেডি বুঝে গেছো তারা আমার আগেই করা শুরু করে দাও। সো দেখো আমি এটার যে খ নাম্বারের সলিউশনটা যদি করি, তো সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা কি, দেওয়া আছে কি সেটা লিখতে হবে। সো দেওয়া আছে দিয়ে আমি হচ্ছে লিখে ফেলি, সেটা কি f of x, y, z ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে আমাদের x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz, এটা আমাদের দেয়া আছে। সো এখন আমরা এটাকে কি করব, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। সো উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে এই যে সমান সমান চিহ্নটা ধরো এখানে আমি দিলাম, ওকে। সো ধরো সমান সমান চিহ্নটা দিলাম, এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। সো যদি করি তাহলে আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল x কিউব y কিউব z কিউব, এই যে x কিউব y কিউব, তো এইটার একটা উৎপাদকে বিশ্লেষণ করার রুলস কি, x কিউব y কিউবের একটা ফর্মুলা ফেলবো, সেটা কি বলতো, এই যে x প্লাস y মানে কি a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। এই যে দেখো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি ভাইয়া, এই যে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা একটা ফর্মুলা আছে না a কিউব প্লাস b কিউবের। সো আমরা এখানে x কিউব প্লাস y কিউব, তাহলে x কে ধরো a, y কে ধরো b, তাহলে এই যে x প্লাস y ইন্টু আমাদের এখানে কি আসবে, এই যে মাইনাস 3xy ইন্টু x প্লাস y, এই যে ফর্মুলা ফেলে দিলাম। এই যে x কিউব প্লাস y কিউবের, এই যে x কিউব প্লাস y কিউবের ফর্মুলা ফেলে দিলাম, তাহলে এখানে থাকলো কি, এখানে থাকলো হচ্ছে z কিউব, আর এখানে মাইনাস 3xyz, যা ছিল তাই লিখে দিলাম এখানে। এখান থেকে দেখো x প্লাস y, আর এখানে কি x প্লাস y, সরি এখানে a প্লাস b হোল কিউব না, এই যে x প্লাস y হোল কিউব মাইনাস 3, এই যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই ফর্মুলাটা ফেলছি। এখন দেখো x প্লাস y কি আমরা চাইলে লিখতে পারি না, x প্লাস y হোল কিউব প্লাস z কিউব, মানে কিউব গুলোকে আমি এক পাশে রাখলাম। আর এখানে আমাদের কি থাকে বলতো, এখানে আমাদের থাকে হচ্ছে মাইনাস 3xy, আর এখানে মাইনাস, আচ্ছা 3xy, তার সাথে কি আছে x প্লাস y মাইনাস 3xy x প্লাস y মাইনাস 3xyz,
জাস্ট এটা এখানে। এখন আবার এখানে কি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা পড়ে না? সো দেখো এ কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা ছিল এইটা, এ কিউব প্লাস বি কিউবের আরেকটা ফর্মুলা আছে, সেটা কি বলতো? এ কিউব প্লাস বি কিউবের আরেকটা ফর্মুলা আছে কিন্তু এ প্লাস বি ইন্টু ইন্টু এই যে দেখো এ স্কোয়ার প্লাস, আচ্ছা এটা হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা একটা ফর্মুলা আছে না এ কিউব প্লাস বি কিউবের। এখন তোমার প্রশ্ন আসতে পারে ভাইয়া এই ফর্মুলাটা একবার ফেললাম, এখন এটা কেন ফেলতেছি? কারণ কি ভাইয়া, আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো এটা ছিল মান নির্ণয়ের ফর্মুলা, যেটা আমরা প্রথমে ফেলে কিছু একটা পাইছি, এখন আমাদের তো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে আমরা কোন ফর্মুলা ফেলবো? এই যে এই উৎপাদকের ফর্মুলা, এটা হচ্ছে উৎপাদকের ফর্মুলা। কেন উৎপাদকের ফর্মুলা? দেখো এই ফর্মুলায় এই যে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিভাবে আসে বলো তো? এটা উৎপাদক আছে, সো এটা একটা উৎপাদকের ফর্মুলা। সো আমরা এখানে এই ফর্মুলাটাই ফেলবো। সো যদি ফেলি, সো এক্স প্লাস এই যে এটারে ধরো হচ্ছে এই এক্স প্লাস ওয়াই, এটাকে ধরো এ আর জেড কে ধরো বি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি। তাহলে ফার্স্টে এ প্লাস বি, এ মানে কি এক্স প্লাস ওয়াই, সো এই যে এক্স প্লাস ওয়াই এ আর হচ্ছে প্লাস বি, বি এর জায়গায় কি আছে? বি এর জায়গায় হচ্ছে জেড, তাহলে এ প্লাস বি ইন্টু ইন্টু এ স্কোয়ার না, এই যে এ স্কোয়ার, এ কাকে ধরছো? এক্স প্লাস ওয়াই কে, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি, এ বি মানে কি এক্স প্লাস ওয়াই, বি মানে কি? বি মানে হচ্ছে জেড, এ বি প্লাস বি স্কোয়ার মানে কি? জেড স্কোয়ার। ওকে, আর এখানে আমাদের কি ছিল? এখানে আমাদের ছিল হচ্ছে মাইনাস থ্রি এক্স ওয়াই। আচ্ছা আমরা চাইলে এখানে মাইনাস থ্রি এক্স ওয়াইটাকে কমন নিতে পারি। দেখো এখানে মাইনাস থ্রি এক্স ওয়াই আছে, এইখানেও কিন্তু মাইনাস থ্রি এক্স ওয়াই আছে, যেহেতু দুইখানে মাইনাস থ্রি এক্স ওয়াই আছে, তাহলে মাইনাস থ্রি এক্স ওয়াইকে আমরা কি করতে পারি? কমন নিতে পারি। তাহলে নিলাম মাইনাস থ্রি এক্স ওয়াইকে কমন, তাহলে থাকে কি বলো? এখান থেকে মাইনাস থ্রি এক্স ওয়াইকে নিয়ে নিলে এখানে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এখানে থাকে এই যে মাইনাসটা তো কমনই নিয়ে নিচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো প্লাস হয়ে গেলে এখানে থাকবে কি? জেড। সো এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এখান থেকে থাকলো এক্স প্লাস ওয়াই, যেহেতু মাইনাস থ্রি এক্স ওয়াই কমন নিছি, তাহলে মাইনাস কমন নিলে সাইন কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে এখানে থাকবে প্লাস প্লাস, এখানে থাকবে হচ্ছে শুধু জেড। ওকে, আশা করি এতটুকু না বোঝার তো কথা না। এখন দেখো এই পুরাটা থেকে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে এটা মাইনাস থ্রি এক্স ওয়াই, এইটা থেকে কি কমন যায়? এখান থেকে কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যে এই পুরোটা থেকে এই যে এই দুইটা গুণাকারে আছে, আর হচ্ছে এই যে এই দুইটা গুণাকার আছে, এদের থেকে কারা কমন যায়? এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যায় না? সো আমরা এখানে করব কি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে কি করলাম? কমন নিয়ে নিলাম। তাহলে থাকবে কি? এইখানে থাকবে এই পুরাটা, আর এইখানে থাকবে কি? এইটা। সো এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করি। সো এই যে এইখানে থাকবে হচ্ছে থ্রি এক্স ওয়াই, আর এখানে থাকবে এই পুরাটা। এখন এই পুরাটাকে চাইলে আমি ভেঙে ফেলতে পারি কি? এইখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার না, তাহলে এখানে কি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে পারি না? ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এক্স প্লাস ওয়াই এর সাথে জেড গুণাকার আছে না, গুণ করে দিই, জেড মাইনাস জেড এক্স। তো মাইনাস কি হবে? মাইনাস জেড এক্স হবে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই জেড বা জেড ওয়াই বা ওয়াই জেডই লিখি, ওয়াই জেড। ওকে, ওয়াই জেড লিখলাম, আর এখানে আমাদের কি থাকলো? প্লাস জেড স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার থাকলো, আর এখানে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নেওয়ার পরে এখানে কি থাকলো বলতো? মাইনাস থ্রি এক্স ওয়াই থাকলো। বুঝা যায়? অবশ্যই বোঝা যায়, না বোঝা যাওয়ার কোনো কথা না। এই যে এখান থেকে যে এক্স, এটা কি এ প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই যে এই এক্স প্লাস ওয়াই আর জেড গুণ করে দিলাম, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস জেড এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই জেড, আর এখানে জেড স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার ছিল, আর এখান থেকে তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে নিছি, তাহলে এখানে থাকলো কি? মাইনাস থ্রি এক্স ওয়াই, এই যে মাইনাস থ্রি এক্স ওয়াই বসায় দিচ্ছি। তো বসায় দিলে এখন আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইখানে আমরা কি পাবো? এখানে এক্স স্কোয়ার পাইলাম, ওয়াই স্কোয়ার পাইলাম, আর জেড স্কোয়ার পাইলাম, একসাথে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখান থেকে টু এক্স ওয়াই, আর এখানে মাইনাস থ্রি এক্স ওয়াই, তাহলে এখানে আমরা কি পাবো? মাইনাস এক্স ওয়াই। তো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এখানে কি? এই যে মাইনাস, এখন আমরা কি লিখতে পারি? মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস জেড এক্স। দেখ উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আসলে হয়ে গেছে। দেখো এটা কিন্তু আসলে ওই যে আমাদের কি ফর্মুলাটাই ছিল, কি ফর্মুলা ছিল ভাইয়া? এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মাইনাস থ্রি এ বি সি, এটার ফর্মুলা ছিল না? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। ওই ফর্মুলাটাই কিন্তু জাস্ট এ বি সি এর জায়গায় এক্স ওয়াই জেড চলে আসছে। তো আমাকে বলছে কি এই যে এফ অফ জে কে উৎপাদকের বিশ্লেষণ করো, তাহলে আমাদের
প্রথম কাজটা কি উৎপাদকে বিশ্লেষণ করা, সেটা অলরেডি আমাদের শেষ। উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলছি। এরপরে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে বলতো? সেকেন্ড কোয়েশ্চেন বলছে যে এক্স ওয়াই জেড নট ইকুয়াল টু জিরো। তার মানে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা জিরো হইতে পারবে না, ঠিক আছে? হয় তবে এই যে এফ অফ এক্স ওয়াই জেড জিরো, তার মানে আমাদের কি এফ অফ এক্স ওয়াই জেড সেটা সমান সমান জিরো। তাহলে এফ অফ এক্স ওয়াই জেড আমরা কি পাইছি? এই যে এফ অফ এক্স ওয়াই জেড সমান সমান আমরা কি পাইছি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা আমরা পাইছি এফ অফ এক্স ওয়াই জেড সমান। এই পুরোটা জিনিস সমান সমান কি? তাহলে জিরো। এই যে এফ অফ এক্স ওয়াই যেহেতু জিরো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো। আবার বলে দিছে এই পুরোটা সমান জিরো। তাহলে এখন দেখো দুইটা, এই যে কি বলে দিছে এখানে, এই পুরোটা সমান সমান জিরো। এই এফ অফ এক্স ওয়াই জেড সমান জিরো মানে কি? এফ অফ এক্স ওয়াই জেড মানে তো আমরা এটা পাইলাম, তাহলে এটা সমান সমান জিরো। কিন্তু আবার বলে দিচ্ছে দেখো দুইটার সমান সমান যদি দুইটা রাশির গুণফল যদি জিরো হয়, তাহলে তারা প্রত্যেকে আলাদাভাবে জিরো। কিন্তু এই দুইটা গুণফল জিরো হইলেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো না। তাহলে আমরা কি বলতে পারি? কিন্তু এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটা সমান সমান কি? জিরো না। এটা বলে দিছে প্রশ্নে যে এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো। সো এটা সমান সমান জিরো না। তাহলে কোনটা সমান সমান জিরো? সুতরাং এই যে এটা সমান সমান জিরো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা সমান সমান জিরো। তাহলে এইটা ওইটা যেহেতু জিরো না, সুতরাং এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স সমান সমান জিরো। ওকে, যেহেতু প্রথমে বলছে এফ অফ এক্স ওয়াই সমান সমান জিরো, বাট এফ অফ এক্স ওয়াই সমান সমান দুইটা রাশির গুণফল পাইছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো আবার তোমাকে বলে দিচ্ছে কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো হইতে পারবে না। তাহলে এইটা যেহেতু জিরো না, তাহলে কোনটা জিরো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান সমান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা সমান জিরো। তো এইটা যদি জিরো হয়, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান এই যে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স কে জাস্ট ওই পাশে নিয়ে যাবো। তাহলে মাইনাস এক্স ওয়াই আছে, এই পাশে এসে প্লাস এক্স ওয়াই হয়ে যাবে, মাইনাস ওয়াই জেড আছে, এই পাশে এসে প্লাস ওয়াই জেড হয়ে যাবে, মাইনাস জেড এক্স আছে, এই পাশে এসে প্লাস জেড এক্স হয়ে যাবে। সো দেখো তো, সুতরাং এই যে এটাই কি প্রুফ করতে বলছিল না আমাদের? কোনটা প্রুফ করতে বলছিল? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটাই আমাদের প্রুফ করতে বলছিল। এই যে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এই যে এটা আমাদের কি শোড দেখানো হলো, শোড, ঠিক আছে, দেখানো হলো, বা তোমরা বাংলায় লিখতে পারো দেখানো হলো। সো আমরা 12-র খ নাম্বারটা করে ফেললাম। এখন আমরা যদি 12-র গ নাম্বারটার দিকে তাকাই, এখানে কি বলছে? যদি x ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি, জেড ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি হয়, তবে আচ্ছা এই জিনিসটা কি তোমার পরিচিত লাগতেছে না? তাহলে তোমাকে দেখাইতে বলছে এফ অফ এক্স ওয়াই জেড, তার মানে তোমাকে ফার্স্ট অফ অল এফ অফ এক্স ওয়াই জেড বের করতে হবে। আর কি এফ অফ এ বি সি, এইটা কি 1:4, এই ম্যাথটা কিন্তু পরিচিত, একটু আগে আমরা করে আসছি। দেখো কোনটা করে আসছি? এই যে আমরা 8 নাম্বার ম্যাথটা, আচ্ছা 9 নাম্বার ম্যাথটা করে আসছি। দেখো এই যে এক্স ইকুয়াল টু বি প্লাস সি, ওয়াই ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস জেড হয়, তবে এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এই টার্মটাই সমান সমান এইটা দেখাইতে বলছে। সো আলটিমেটলি তুমি বুঝে গেছো যে এই প্রমাণটাই ওইখানে, বাট একটুখানি চেঞ্জ হয়ে আসছে। কিভাবে আসছে? চেঞ্জ হয়ে আসছে। তো এই চেঞ্জটা কিভাবে আসছে সেটা আমরা দেখবো এখন। চেঞ্জটা হয়ে আসছে জাস্ট এখানে এই যে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউবই বের করতে হবে, বাট আমাদের এইটা দেখাইতে হবে এফ অফ এ বি সি ইজ প্রপোর্শনাল এফ অফ এক্স ওয়াই জেড। সো একটু আগে যে ম্যাথটা করছি ওইটাই। সো যারা যারা ওইটা বুঝে গেছো তারা তারা করা শুরু করে দাও। তো সবার আগে তোমরা কি দিয়ে শুরু করবা? এই যে আমাদের যেহেতু এখানে তুমি যদি এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এটার ফর্মুলা মাইনাস 3xyz মানে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এই ফর্মুলাটা ফেলো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই ভ্যালুটা লাগবে, আবার কি এক্স মাইনাস ওয়াই লাগবে, ওয়াই মাইনাস জেড লাগবে, জেড মাইনাস এক্স লাগবে। তো ওই ভ্যালুগুলো আগেই আমাদের বের করে নিতে হবে, তাই না? ওই ভ্যালুগুলো যদি আমি বের করে নিই তাহলে দেখো আমাদের কি আসবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। সো দেখো এটা একটু আগে করে আসছি, সো আমি আর করতেছি না, তুমি জাস্ট এখানে দেখো বি প্লাস সি মাইনাস, আচ্ছা একবার একটু দেখো বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। আলটিমেটলি তুমি দেখো এ প্লাস বি প্লাস সি পাবা। এই যে এক্স প্লাস ওয়াই প্লাস
জেড সমান সমান কি পাবা, এই যে এখান থেকে কি কি কাটা যাবে বলো তো, এই যে এ আর এই যে মাইনাস এ কাটা, এই যে বি আর এই যে প্লাস বি কাটা, এই যে সি আর এটা সি কাটা, তাহলে কি থাকলো, এই যে এখানে থাকলো বি প্লাস সি আর এখানে থাকলো এ, তার মানে আলটিমেটলি এ প্লাস বি প্লাস সি থাকলো, ঠিক আছে না। আর হচ্ছে কি আমাদের আর কি লাগবে বলতো, এক্স মাইনাস ওয়াই লাগবে, এক্স মাইনাস ওয়াই লাগবে। সো এক্স মাইনাস ওয়াই যদি করি তাহলে এক্স কত, এক্স হচ্ছে আমাদের কি বি প্লাস সি মাইনাস এ মাইনাস ওয়াই এর ভ্যালু কত, সি প্লাস এ মাইনাস বি। তাহলে আমাদের এখান থেকে জাস্ট আমি যদি ব্র্যাকেটটা উঠায় দিই তাহলে আমাদের কি আসবে বলতো, বি প্লাস সি মাইনাস এ, আর এখানে কি মাইনাস সি মাইনাস এ প্লাস বি। তাহলে এখান থেকে বুঝাই যাচ্ছে এই যে সি কাটা যাবে, সি কাটা যাবে, এখান থেকে তুমি কি পাবা, এখান থেকে তুমি পাবা হচ্ছে 2b মাইনাস 2a। বাট আমাদের তো এই যে x মাইনাস ওয়াই যেভাবে নিছি, তো এখানে আমাদের কি b মাইনাস a, তো চক্রক্রমিক রাশিতে থাকলে সেটা সুন্দর দেখে না বা সেটা হয় না। সো আমাদের এই ফর্মুলা অনুযায়ী যদি আসতে চাই তাহলে আমাদের b মাইনাস a লাগবে না, আমাদের কি লাগবে a মাইনাস b। সো a মাইনাস b যেহেতু লাগবে, সো এখানে 2b মাইনাস 2a, এটাকে আমরা কি লিখতে পারি, এই যে মাইনাস 2টাকে কমন নিয়ে, মাইনাস 2টাকে যদি আমরা কমন নেই, মাইনাস 2টাকে কমন নিয়ে আমরা এই যে যেহেতু মাইনাস 2 কমন নিয়ে নিছি, তাহলে এখানে কি এ এর আগে প্লাস হয়ে যাবে, সো এ মাইনাস বি লিখে দিতে পারি। সো মাইনাস 2টাকে কমন নিয়ে আমি কি লিখে দিলাম বলতো, এই যে এ মাইনাস বি লিখে দিলাম, মাইনাস 2টাকে কমন নিয়ে কি লিখে দিলাম, এ মাইনাস বি লিখে দিলাম। সো এ মাইনাস বি যদি লিখে দেই তাহলে এখান থেকে আমরা জাস্ট এই যে মাইনাস 2টাকে কমন নিয়ে এ মাইনাস বি লিখে দিলাম। সো আমরা এখান থেকে কি বলতে পারি, মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি। সো এখান থেকে জাস্ট দেখো এক্স মাইনাস ওয়াই এরকম ভাবে পাইলাম না, তুমি যদি সিমিলার ভাবে ওয়াই মাইনাস জেডও করতে চাও, ওয়াই মাইনাস জেডও এই জিনিসটাই পাবা। জাস্ট কি পাবা, তুমি একটু নিজে এইভাবে আমি যেভাবে করলাম ওইভাবে করে দেবো, ওয়াই থেকে জেড কে মাইনাস করবা, তাহলে তুমি হচ্ছে কি পাবা, এই যে মাইনাস টু এ মাইনাস বি পাইছো না, এবার কি পাবা, বি মাইনাস সি পাবা। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই মাইনাস জেড, আর এটা কি জেড মাইনাস এক্স। তো জেড মাইনাস এই যে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, আর কি জেড মাইনাস এক্স। তো জেড মাইনাস এক্স কি পাবো, মাইনাস 2 এ মাইনাস বি মাইনাস সি, আর এখানে কি সি মাইনাস এ, এটাই পাবা। ঠিক আছে, তাহলে এই যে এ মাইনাস বি পাইলাম মাইনাস 2, এ মাইনাস বি পাইলাম মাইনাস 2, বি মাইনাস সি পাইলাম মাইনাস 2, সি মাইনাস সি কি এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এখন আমাদের কি প্রদত্ত রাশি, এখন আমাদের কি করতে হবে, এই যে তবে দেখাও যে এফ অফ এ বি সি ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই জেড। সো আমাদের এটা কাজ শুরু করতে হবে এফ অফ এক্স ওয়াই জেড নিয়ে। সো দেওয়া আছে লিখে আমরা শুরু করে দেবো। সো দেওয়া আছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। ওকে, এখন এইটার থেকে যদি আমি ফর্মুলা ফেলি, সেই ফর্মুলাটা কি, প্রথমে একটা আসবে কি হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু আমাদের এখানে কি আসবে, ইন্টু এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, এটাই আসবে আমাদের। এখন জাস্ট আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই মানে যে ভ্যালুগুলো পাইছি সেই ভ্যালুগুলো যদি একটু বসায় দিই তাহলে এখানে হাফের জায়গায় হাফই থাকলো, ঠিক আছে, হাফের জায়গায় হাফই থাকলো, আর এখানে কি আসলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। সো এটার জায়গায় আমি কি বসায় দিব, জাস্ট এ প্লাস বি প্লাস সি, অলরেডি আমরা পেয়ে আসছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে কি এ প্লাস বি প্লাস সি। আর এখানে দেখো এইখানে আমাদের এই যে এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই না, এক্স মাইনাস ওয়াই এর জায়গায় কোন ভ্যালু পাইছো বলো, এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিতে হবে। সো এই যে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় কোন ভ্যালু পাইছো, এই যে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় কিন্তু মাইনাস 2 এ মাইনাস বি পাইছো, তাই না। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে মাইনাস 2 এ মাইনাস বি, তার উপর একটা কি ছিল বলো তো, হোল স্কোয়ার ছিল, এই যে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড এর ভ্যালু কি পাইছো বলো, ওয়াই মাইনাস জেড এর ভ্যালু কি পাইছো, এই যে ওয়াই মাইনাস জেড এর ভ্যালু কি পাইছো, মাইনাস 2 ইন্টু এই যে এখানে আমরা তুমি কি পাবা, এই যে বি মাইনাস সি। সো মাইনাস 2 ইন্টু বি মাইনাস সি, তার উপর হবে কি ভাইয়া হোল স্কোয়ার, এই যে মাইনাস 2 ইন্টু বি মাইনাস সি, এটা কি ওয়াই মাইনাস জেড এর ভ্যালু, তার উপর হোল স্কোয়ার প্লাস এইখানে কি আসবে বলো, এখানে আসবে হচ্ছে আমাদের জেড মাইনাস এক্স মানে কি মাইনাস 2 ইন্টু সি মাইনাস এ। সো এই যে মাইনাস 2 ইন্টু সি মাইনাস এ
হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। সো আমাদের জাস্ট কি করলাম এখানে, এই যে মানগুলা বসাইলাম, আর কোনো কাজ করি নাই, কিন্তু জাস্ট কি করছি ভাইয়া, এই যে আমরা যে মানগুলো একটু আগে পেয়ে আসছি ওই মানগুলা বসাইছি। যদি বসাই এখন এইখানে দেখো কি আসবে, হাফের জায়গায় তো হাফ ছিল, এ প্লাস বি প্লাস সি এর জায়গায় এ প্লাস বি প্লাস সি আছে, এ প্লাস বি প্লাস সি আছে, আর এখানে কি এই যে স্কোয়ারটা হয়ে যাবে না, তো স্কোয়ার হলে মাইনাস 2 এর উপর স্কোয়ার করলে এটা কি হয়ে যাবে, 4 হয়ে যাবে না। সো মাইনাস 2 এর উপর স্কোয়ার করলাম, এটা হয়ে গেল 4, আর এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, আবার সেম ভাবে এখানেও কি হয়ে যাবে, আচ্ছা এখানে কি 2 দেই নাই, এখানে 2 দেই নাই, এই যে 2, তাহলে এখানে কি এই যে মাইনাস 2, তাহলে মাইনাস 2 এর উপর হোল স্কোয়ার করলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। সো এখানে আমাদের কি আসবে, এই যে 4 হয়ে যাবে, না মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই যে মাইনাস 2 এর উপর হোল স্কোয়ার মানে কি মাইনাস প্লাস 4, যেহেতু মাইনাস 2 এর উপর হোল স্কোয়ার করছে তাহলে 4 হয়ে যাবে, আর এখানে কি বি মাইনাস সি। সো এখানে আমাদের আসবে কি বলতো, এখানে আমাদের আসবে হচ্ছে যে 4 a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আসবে আমাদের প্লাস 4 এই যে বি মাইনাস সি হোল স্কোয়ার, 4 প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, এই যে প্লাস এখানে আবার কি আসবে বলতো, এই যে মাইনাস 2 এর উপর আবার হোল স্কোয়ার, মাইনাস 2 এর উপর আবার স্কোয়ার, যেহেতু এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 4, তাহলে 4 আর সি মাইনাস এর উপর হোল স্কোয়ার, তাহলে এখানে কি সি মাইনাস এ হোল স্কোয়ার, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এতটুকু ক্লোজ হয়ে গেল। এখন দেখো সবার মধ্যে কি এই ভেতরে সবার মধ্যে 4 কমন আছে না, তাহলে এই সবার মধ্যে 4 আছে, তাহলে এই 4টাকে চাইলে আমি বাইরে বের করে ফেলতে পারি না, তাহলে বাইরে বের করে এখানে কি চলে আসবে, এখানে আসবে 4 আর এখানে থাকবে কি হাফ, এখানে থাকবে হচ্ছে 4 আর এখানে থাকবে হচ্ছে হাফ, সেটা কি এ প্লাস বি প্লাস সি, তাহলে হচ্ছে 4 এ প্লাস বি প্লাস সি হইলো আমাদের এখানে। আর এখানে কি থাকলো বলতো, এখানে থাকলো হচ্ছে আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, আর প্লাস এই যে নিচে কি 4 কমন নিয়ে নিলে সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, সো এইখান থেকে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। এইখানে দেখো হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা কি কিসের সূত্র বলতো, এটা কি এখানে 4 থাকলো, এখানে কি থাকলো 4 থাকলো, আর এখানে আমরা কি বলতে পারি বলতো, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এইটার ফর্মুলা না, যে 4 এর জায়গায় 4 থাকলো, বাট হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এইটার সূত্র কি, এইটার ওই যে অনুসিদ্ধান্ত, এই যে একটু আগেই ক্লাসে লেকচার 1-এ দেখা আসছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তাই না? সো এখানে আমাদের কি চলে আসবে বলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। সো এখানে এইটার দুইটা ফর্মুলা, একটা হচ্ছে এইটা, এই যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ, আরেকটা ফর্মুলা কি, এটা হাফ টাফ থাকবে না, এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, একটু আগে খ নম্বরে ওই সূত্রটা ব্যবহার করে আসছি। সো এটা কি 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc না? হ্যাঁ, সো এইটাকে আমরা কি বলতে পারি, এফ অফ এ বলতে পারি না? যেমন এফ অফ এক্স ওয়াই জেড কি ছিল, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। সো এইটাকে আমরা কি বলতে পারি ভাইয়া, এটাকে আমরা কি বলতে পারি, আচ্ছা এগুলো তো ইকুয়াল সাইন ছিল, আমি এটা বা সাইন কেন দিচ্ছি, এগুলা ইকুয়াল সাইন ছিল, এগুলা ইকুয়াল সাইন ছিল। সো এই যে 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই যে দেখো এটা কি এফ অফ এক্স ওয়াই জেড এর জায়গায় এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xyz ছিল, এখন জাস্ট এ কিউব বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, জাস্ট এক্স ওয়াই এর জায়গায় কি এবিসি চলে আসছে, তাহলে আমরা এখানে 4 ইন্টু এটাকে কি লিখতে পারি, এফ অফ 4 ইন্টু কি লিখতে পারি, এফ অফ এক্স কিউব প্লাস, আচ্ছা এটা তো আমরা এটা লিখবো না, এখানে এফ অফ জাস্ট এ বি সি লিখে দিব। একটু খেয়াল করো এখানে এক্স এফ অফ এক্স ওয়াই জেড যদি হয় এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xyz, তাহলে এই যে এ কিউব বি কিউব প্লাস সি কিউব মানে এক্স ওয়াই এর জায়গায় কি চলে আসছে এ বি সি, এই যে এ বি সি। সো এই যে এখানে যদি এ কিউব চলে আসতো, এখানে যদি বি কিউব চলে আসতো, এখানে যদি সি কিউব চলে আসতো, এখানে যদি এই যে এখানে যদি এ বি সি চলে আসতো, তাহলে এখানে এক্স এর জায়গায় এ লিখে দিতাম না, ওয়াই জায়গায় বি আর জেড এর জায়গায় সি লিখতাম না। সো সেটাই, তাহলে এইটা এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস এই যে 3abc মাইনাস 3abc, আর এখানে কি এ এ বি সি, এই যে এফ অফ এ বি সি, এটাই তো তাই না, এটাই তো। তারপর এখানে সমান সমান, সো এই তো এক্স ওয়াই জেড এর জায়গায় জাস্ট এবিসি, সো এখানে কি এফ অফ এবিসি হবে না, তাহলে এফ অফ এ কমা বি কমা সি, তাহলে 4 এফ অফ এ কমা বি কমা সি, এটা
কোন ভ্যালুটা সমান সমান পাইছি বলতো, এই যে এফ অফ এক্স ওয়াই জেড সমান সমান পাইছি না, এই সমান সমানগুলো কেন দিতেছিলাম, কারণ এই পাশে এফ অফ এক্স ওয়াই জেড ছিল। তো সুতরাং আমরা বলতে পারি যে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান সমানই তো এটা পাইছি, তাহলে সমান সমান এই যে দেখো এফ অফ এক্স কমা ওয়াই, যে এই এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব ছিল না, এখান থেকে করতে করতেই তো এফ অফ 4 ইন্টু এফ অফ এ বি সি পাইছে। তাহলে এফ অফ এক্স ওয়াই জেড সমান সমান কি 4 ইন্টু এফ অফ এ কমা বি কমা সি, 4 ইন্টু এফ অফ এ কমা বি কমা সি। তো এখান থেকে জাস্ট আমরা যদি এই যে এফটাকে অনুপাত আকারে নিয়ে ভাগ আকারে নিয়ে আসি, তাহলে এই যে এইখান থেকে আমি কি লিখতে পারি বলতো, উপরে থাকবে কি আমাদের এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, আর এখানে ভাগ আকারে চলে আসবে কি এফ অফ এ কমা বি কমা সি, আর ওই পাশে কি থাকবে বলতো 4, আর ভাগাকারে কি লিখতে পারো 4, ভাগাকারে লিখতে পারো হচ্ছে 1, তাহলে এই যে উপরে থাকলো হচ্ছে কি 4, নিচে ভাগাকারে কি লিখতে পারো 1 লিখতে পারো না, যে এই যে এফ অফ এবিসি তো এইখানে ভাগাকারে চলে আসছে, তাহলে এই 4 এর সাথে ভাগাকারে মনে মনে কি আছে 1 আছে না, এই যে 4 লেখা যা কথা 4/1 লিখে একই কথা। তো এখান থেকে এই লাইনটাকে আমরা কি লিখতে পারি, এই লাইনটাকে এই যে ভাগ মানে কি অনুপাত না, এটা যারা যারা জানো না ভাগ মানে কিন্তু অনুপাত, তাহলে ভাগ অফ এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, এই ভাগ চিহ্নকে তুমি চাইলে কি বলতে পারো অনুপাত, অনুপাত মানেই ভাগ। তাহলে এফ অফ কি বলতো, এফ অফ এ কমা বি কমা সি সমান সমান 4, এই অনুপাত মানে কি ভাগ, অনুপাত নিচেরটা কি 1, তাহলে এই যে তাহলে এটাই কি আমাদের কি করতে বলছিল বলতো, দেখাইতে বলছিল না, সো আমাদের এটা দেখানো হয়ে গেল, এই যে শোড। ঠিক আছে, সো এই ছিল আমাদের 12 নম্বর সৃজনশীলটা। এবার আমরা হচ্ছে 13 নম্বর সৃজনশীলটাতে চলে যাই। সো এই যে দেখো পি অফ এ বি সি দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ বি বি সি সি এ, তো কিউ দেওয়া আছে আবার 1/a কিউব 1/b কিউব 1/c কিউব। আচ্ছা এটা কিন্তু একটু আগে উদাহরণ 8 নাম্বার ম্যাথটা করে আসছি না, পুরা সেম টু সেম উদাহরণ 8 নাম্বার ম্যাথের যেই উদ্দীপকটা মানে যেই প্রশ্নটুকু দেওয়া ছিল সেটাই না এটা। এখন ক নাম্বারে কি বলছে, পি অফ এ বি কমা সি চক্রক্রমিক ও প্রতিসম রাশি কিনা তা কারণ সহ উল্লেখ করো। এখন দেখো তাহলে যে চক্রক্রমিক কি হবে বলতো, চক্রক্রমিক কি হবে, এক্স এর জায়গায় বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ যদি স্থাপন করো, তাহলে এই কথাটা লিখো। সো এই যে দেওয়া আছে, এই যে ফার্স্ট অফ অল আমরা এদের কি লিখতে হবে, দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া, দেওয়া আছে হচ্ছে পি অফ এ কমা বি কমা সি সমান সমান হচ্ছে আমাদের কি এ প্লাস বি প্লাস সি, এটার সাথে কি আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে এটা চক্রক্রমিক হবে। সি এ এটা কখন চক্রক্রমিক হবে, পি অফ এবিসি রাশিটি চক্রক্রমিক হবে যদি এর স্থলে বি, বি এর স্থলে সি, সি এর স্থলে এ বসিয়ে রাশিটি কি থাকে অপরিবর্তনীয় থাকে। সো এই কথাটা তুমি লিখো, যে আমি এই কথাটা বলি যে রাশিটি চক্রক্রমিক হবে যদি এর স্থলে বি, বি এর স্থলে সি, সি এর স্থলে এ প্রতিস্থাপন করে মানটি অপরিবর্তিত, মানে হচ্ছে রাশিটি অপরিবর্তিত থাকে। সো আমি জাস্ট এই কথাটা গাণিতিকভাবে যদি তোমাকে দেখাতে চাই, এর স্থলে কি বসবে বলতো বি, বি এর স্থলে কি বসবে ভাইয়া সি, আচ্ছা এখানে একটু লিখে দেই, এর জায়গায় যাবে বি, বি এর জায়গায় যাবে সি, সি এর জায়গায় যাবে কি এ, এই পরিবর্তনটা আমরা করবো। সো এই যে এর জায়গায় গেল বি, বি এর জায়গায় আসলো সি, তাহলে সি এর জায়গায় কে যাবে, সি এর জায়গায় হবে যাবে হচ্ছে এ। যদি এই পরিবর্তনটা করার পরে রাশিটা অপরিবর্তিত থাকে, তাহলে রাশিটা একটা কি হবে চক্রক্রমিক রাশি। এই যে দেখো তো এখন দেখি অপরিবর্তিত থাকে কিনা, এর জায়গায় কি বসাবো বি বসাবো, প্লাস বি এর জায়গায় কি বসাবো, প্লাস বি এর জায়গায় কি বসাবো, বি এর জায়গায় সি বসাবো, প্লাস সি এর জায়গায় কি বসাবো, সি এর জায়গায় এ বসাবো, আর এখানে কি এর জায়গায় কি বসাবো বি, আর বি এর জায়গায় কি বসাবো, বি এর জায়গায় কি বসাবো, বি এর জায়গায় বসাবো হচ্ছে সি, প্লাস বি এর জায়গায় কি বসাবো সি, সি এর জায়গায় কি বসাবো এ, প্লাস সি এর জায়গায় কি বসাবো এ, এর জায়গায় কি বসাবো বি। এখন দেখো তো রাশিটা কি কোনো পরিবর্তন হইছে, রাশিটা কি কোনো পরিবর্তন হয়েছে, এ প্লাস বি প্লাস সি, যে এ প্লাস বি প্লাস সি যা ছিল তাই। এখানে কি এ বি ছিল না, এই যে এ বি আছে না, এই যে এ বি আছে, দেখো এ বি আছে, প্লাস এখানে কি বিসি ছিল না, এই যে বিসি, তাহলে বিসি আছে। এখানে কি সি এ ছিল না, সি এ, এই যে সি এ ছিল, সি এ আছে। সো দেখো রাশিটার কি হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই, রাশিটার কোনো পরিবর্তন হয় নাই। তো রাশিটা একটা কি বলতো, সুতরাং রাশিটি একটি কি, রাশিটি একটি চক্রক্রমিক রাশি। সুতরাং রাশিটি একটি একটি কি রাশি, চক্রক্রমিক রাশি, একটি চক্রক্রমিক
রাশি, চক্রক্রমিক রাশি। সো সুতরাং রাশিটি একটি চক্রক্রমিক রাশি। ওকে, সো আমি এখন এটাকে মুছে দেই। এরপর দেখো আমাদের কি দেখাইতে বলবে, এক তো দেখাইতে বলছে যে চক্রক্রমিক কিনা দেখাও, এরপর আমাদের কি দেখাইতে বলছে, প্রতিসম কিনা সেটাও দেখাইতে বলছে। প্রতিসম, তাহলে প্রতিসম কি, যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করতে হবে, যে কোনো দুটি চলক, যে কোনো দুটি চলক। সো দেখো, যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তখন সেটাকে আমরা কি বলবো বলতো, তখন সেই রাশিটাকে বলবো হচ্ছে, তাহলে রাশিটি হচ্ছে প্রতিসম রাশি। সো যে কোনো দুইটি চলক কি আছে, এ বি সি, তুমি এ এর জায়গায় বি বসাও, বি এর জায়গায় এ বসাও, এটা করতে পারো। তুমি বি এর জায়গায় সি বসাও, সি এর জায়গায় বি বসাও, এটা করতে পারো। তুমি এ এর জায়গায় সি বসাও, তুমি সি এর জায়গায় এ বসাও, তাহলে হচ্ছে সেটাও করতে পারো। সো আমরা এখানে সুতরাং এ ও বি এর স্থান বিনিময় করলে রাশিটি করে পাই, এ ও বি এর, এ ও বি এর স্থান বিনিময় করে রাশিটি পাই, স্থান বিনিময় করে রাশিটি, স্থান বিনিময় করে, স্থান বিনিময় করে রাশিটি আমরা কি পাবো বলতো, রাশিটি, তাহলে স্থান বিনিময় করে রাশিটি, এর জায়গায় বি, বি এর জায়গায় কি নিব, এ নিব, তাহলে পি অফ এই যে এ এর জায়গায় বি, তাহলে এ এর জায়গায় বি, বি এর জায়গায় কি এ, আর এখানে সি এর, সি কে আমরা কিছুই করলাম না, সি এর জায়গায় সি থাকবে, বি এর জায়গায় এ, এর জায়গায় বি, জাস্ট দুইটা কি করলাম, স্থান বিনিময় করলাম। সো এখন এ, এই যে বি, তাহলে প্রথমেই আছে কি বলতো এ, এর জায়গায় কে চলে আসবে বি, প্লাস দ্বিতীয়তে কি আছে বি, বি এর জায়গায় কে চলে আসবে এ, আর এখানে থাকবে কি প্লাস সি এর জায়গায় সি থাকলো। তো এখানে দেখলাম এ প্লাস বি প্লাস সি, মানে রাশিটা এখানে কোনো পরিবর্তন হয় না। পরেরটা দেখি, এ এর জায়গায় কি বি, এ এর জায়গায় কে বসবে বি, আর বি এর জায়গায় কে বসবে এ, তাহলে এ বি ছিল, প্লাস বি এর জায়গায় কি বসবে বলতো, বি এর জায়গায় কিন্তু বসবে হচ্ছে কি, বি এর জায়গায় বসবে হচ্ছে এ, আর সি এর জায়গায় সি থেকে গেল। এবার সি এর জায়গায় কি আসবে বলতো, সি এর জায়গায় আসবে হচ্ছে সি এর জায়গায় সি থাকবে, এ এর জায়গায় কি আসবে বি। তাহলে দেখো তো রাশিটার কোনো পরিবর্তন হয়েছে কিনা, তাহলে এ প্লাস বি প্লাস সি যা ছিল তাই তো আছে এখানে। এখানে কি এ বি এর জায়গায় এ বি আছে, প্লাস বিসি এর জায়গায় যে বিসি, এখানে কি ছিল বিসি, বিসি আছে, এই যে বিসি আছে, আর এখানে কি এসি আছে, প্লাস এসি আছে, এই যে এসি ছিল, এই যে সি এ ছিল, তো এটা এসি আসছে আমাদের, তাহলে আমরা এখানে কি সি এ। সো এ ও বি এর স্থান বিনিময় করে রাশিটি এত, সুতরাং পি অফ, এই যে স্থান বিনিময় করেও রাশিটি অপরিবর্তনশীল, রাশিটি কি বলতো, রাশিটি, সুতরাং রাশিটি অপরিবর্তনশীল, রাশিটি অপরিবর্তনশীল। অপরিবর্তনশীল হইলে তো আমরা কি করব, সুতরাং রাশিটি প্রতিসম রাশি। সো এটা একটা চক্রক্রমিক রাশিও হইলো, এটা একটা কি প্রতিসম রাশিও হলো। তো রাশিটি প্রতিসম রাশি, রাশিটি একটি চক্রক্রমিক রাশি দেখলাম আমরা, রাশিটি একটি প্রতিসম রাশি। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি বি এ, আমি হচ্ছে এ বি কে করবো না, আমি বিসি কে করবো, করো একই পাবা। তুমি বলবো যে ভাই আমি বিসি কে করবো না, আমি এসি কে করবো, করো একই পাবা। তিনটা কম্বিনেশনই করা যায়, দুইটা চলকের স্থান বিনিময়, তুমি যে কোনোটা করো, এটা সবগুলোর জন্যই সেমই পাবা। সো রাশিটা একটা চক্রক্রমিক রাশিও, রাশিটা একটা প্রতিসম রাশিও, রাশিটা দুইটাই, ঠিক আছে। এবার আমরা খ নাম্বারটার দিকে আগাই। দেখো খ নাম্বারে তোমাকে বলছে কিউ ইকুয়াল টু 0 হলে, কিউ ইকুয়াল টু 0 মানে কি, এই যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব, এই যে তাহলে এখানে কি এ টু দি পাওয়ার মাইনাস কিউব প্লাস বি টু দি পাওয়ার মাইনাস কিউব প্লাস সি টু দি পাওয়ার মাইনাস কিউব মাইনাস 3 এ টু দি পাওয়ার মাইনাস 1 বি টু দি পাওয়ার মাইনাস 1 সি টু দি পাওয়ার মাইনাস 1 সমান কি 0। তাহলে কিউ ইকুয়াল টু 0 মানে কি, কিউ আবার দেওয়া আছে এটা কি কিউ না, এটাই তো কিউ। তাহলে কিউ ইকুয়াল টু 0 মানে কি, এটা সমানই 0। সো এইটা যদি 0 হয় তাহলে এই যে তুমি কি জানো এ টু দি পাওয়ার মাইনাস কিউব মানে কি 1/a টু এ কিউব, ঠিক আছে। তোমার যে কোনো কিছু ধরো এক্স টু দি পাওয়ার মাইনাস এন মানে কি 1/x টু দি পাওয়ার এন। এখন তোমাকে যদি বলি 5 টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি, তার মানে হচ্ছে 1/5 স্কোয়ার, মানে উপরে মাইনাস আকারে যেই পাওয়ারটা থাকবে জাস্ট 1/, ওই পাওয়ারটা। এখানে যদি আমি বলি যে ধরো এখানে আমি বললাম কি যে এই যে গরু টু দি পাওয়ার মাইনাস ছাগল, সো ধরো আমি বললাম কি গরু টু দি পাওয়ার মাইনাস ছাগল, তাহলে তুমি কি হবে 1/, গরু টু দি পাওয়ার ছাগল, 1/, গরু টু দি পাওয়ার, না বুঝার আছে বলো, মানে যেইটার উপর মাইনাস টু দি পাওয়ার থাকবে জাস্ট 1/, ওইটা মানে সব সেম থাকবে। মনে করবা যে এই মাইনাসের জন্য একটা
ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মানে এই মাইনাসটার জন্য এক্স টু দি পাওয়ার এনটা নিচে নেমে গেল, আর কিচ্ছু না। এক্স টু দি পাওয়ার এনই আছে, এই মাইনাসের জন্য ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, এন্ড এ টু দি পাওয়ার মাইনাস থ্রি আছে না, তাহলে ওয়ান বাই এ টু দি পাওয়ার থ্রি, মানে এই মাইনাসের কাজই হচ্ছে উপরে একটা ওয়ান নিয়ে আসা আর এটা নিচে পাঠায় দেওয়া। ঠিক আছে, আশা করি এটা বুঝছো, এটা না বুঝার কিছু নাই। তো এখানে আমাদের জাস্ট কি দেওয়া আছে বলতো, আমাদের জাস্ট কি দেওয়া আছে, আমাদের কিন্তু এই যে ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব এটাই দেওয়া আছে, এর বাইরে আর কিছু দেওয়া নেই। সো আমরা এখান থেকে বলতে পারি যে এই যে ওয়ান বাই এ কিউব ওয়ান এ টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে কি ওয়ান বাই এ কিউব প্লাস এখানে কি ওয়ান বাই বি কিউব প্লাস এখানে কি ওয়ান বাই সি কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই এ ইন্টু ওয়ান বাই বি ইন্টু ওয়ান বাই সি সমান সমান জিরো। একটুখানি ভালো মতো দেখো, ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি সমান সমান জিরো। এটাই কিন্তু আমরা উদাহরণ 8 নম্বরে অনুশীলনী 8 নম্বরে করে আসছি। দেখো আমি যদি তোমাকে দেখাই, এই যে দেখো এই যে 8 নম্বরে ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব মাইনাস এটা থ্রি বাই এ বি সি ছিল। সো এইটাকে আমরা দেখো সাজায় লিখছি কি ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব মাইনাস থ্রি টু ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি, এই চেহারাটাই না। আর প্রমাণ করতে বলছিল কি যে বিসি প্লাস সি এ প্লাস এ বি সমান সমান জিরো আর এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এটা আমরা প্রমাণ অলরেডি করে ফেলছি। তো এটা আমাদের আর করার দরকার নেই। দেখো ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি, এই যে থ্রি ইন্টু ওয়ান বাই প্রুফ করতে বলছে বিসি সি এ প্লাস এ বি ইকুয়াল টু এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। দেখো এখন আমাদের যে ম্যাথটা, সেই ম্যাথেও আমাদের কাছে কি চাইছে, সেম জিনিসই চাইছে। দেখো আমাদের এই যে ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব ওয়ান বাই সি কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি, এই যে দেখো প্রুফ করতে বলছে কি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি অথবা এ বি বি সি সি এ। একদম উদাহরণ 13, এটা কার সমান বলতো, অনুশীলনীর 8 নাম্বার, আমাদের যে 14 নাম্বার সিজন 13 নাম্বার সৃজনশীলের খ, সেটা অনুশীলনীর 8 নাম্বার ম্যাথটা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত জাস্ট বললাম। এবার অনুশীলনী 8 নাম্বারটা জাস্ট করে ফেললেই এই যে 13 খটা হয়ে যাবে। ওকে, এখন 13 আমরা কত নাম্বার করব, 13 আমরা গ নাম্বারটা করব। সো গ নাম্বারটা বলছে কি দেখো তো, পি অফ এ বি সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এ বি বি সি সি এ। এইটা আমাকে বলে দিচ্ছে পি অফ এ বি সি পি অফ এ কমা বি কমা সি যদি এ বি সি হয় তাহলে এইটা দেখাইতে বলছে। সো শুনো, এটা দেখানোর জন্য আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দেখাবো। সেটা দেখানোর জন্য আমার এ কে আলাদাভাবে বের করতে হবে, বি কে আলাদাভাবে বের করতে হবে আর সি কে আলাদাভাবে বের করতে হবে। সো এটাকে না আমরা উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে এ বি সি তিনটাকে আলাদাভাবে বের করতে পারি। পরে হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার 7 ওয়ান বাই বি টু দি পাওয়ার 7 ওয়ান বাই সি টু দি পাওয়ার 7, এই যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয় কিনা সেটা আমরা বের করব। তো সবার আগে আমাদের যে দেওয়া আছে দিয়ে আমরা যদি শুরু করি। সো এই যে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে পি অফ এ বি সি, এই যে পি অফ এ বি সি পি অফ এ কমা বি কমা সি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ বি প্লাস বি সি প্লাস সি, এইটা আমাদের দেয়া ছিল। ঠিক আছে, এখন জাস্ট এইখান থেকে আমরা এখানে বলছে যে এই যে পি অফ এ বি সি সমান সমান আবার কত বলতো এ বি সি। সো এই যে এটা ছিল পি অফ এ বি সি সমান এইটা সমান আবার কি বলে দিছে ভাইয়া, এইটা সমান বলে দিছে হচ্ছে কি এ বি সি। সো আমরা এখান থেকেই কাজ করতে পারি। তাহলে পি অফ এ বি সি সমান এ বি সি, তাহলে পি অফ এ বি সি মানে কি এ প্লাস বি প্লাস সি এ বি বি সি সি এ, এটা সমান সমান এ বি সি। এখান থেকে জাস্ট আমরা কাজ করব, আমরা জাস্ট এখন এই এ বি সি এ প্লাস বি প্লাস সি এ বি বি সি সি এ এই দুইটাকে না এখন সরাসরি গুণ করে দিব। সো আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে গুণ করা। তো যদি গুণ করি তাহলে এর সাথে এ বি গুণ করলে হচ্ছে কি চলে আসবে আমাদের বলতো, এর সাথে এ বি গুণ করলে আমাদের চলে আসবে এ স্কোয়ার বি, এর সাথে বি সি গুণ করলে চলে আসবে আমাদের এ বি সি, এর সাথে সি এ গুণ করলে আমাদের চলে আসবে প্লাস এ স্কোয়ার সি। ওকে, এরপর হচ্ছে বি দিয়ে গুণ করবো। সো বি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এ বি স্কোয়ার, এখানে কি আসবে এ বি স্কোয়ার, বি দিয়ে বিসি কে গুণ করলে প্লাস আসবে কি বি স্কোয়ার সি, বি দিয়ে যদি আমরা সি এ কে গুণ করি তাহলে আবার আমাদের কি চলে আসবে একটা
এ বি সি। ওকে, এবার সি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সি দিয়ে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এ বি আর সি, তাহলে এখানে আবার একটা কি চলে আসবে এ বি সি। তাহলে এই যে আবার কি চলে আসলো এ বি সি, তারপর হচ্ছে এই সি এর সাথে বিসি কে গুণ করলে কি চলে আসবে বলতো প্লাস বি সি স্কোয়ার। সি এর সাথে বিসি কে গুণ করছি চলে আসছে কি বি সি স্কোয়ার, প্লাস এবার সি এর সাথে সি কে যদি গুণ করি তাহলে কি সি স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার এ সমান সমান কি সমান সমান হচ্ছে 3, আচ্ছা 3 কই পাইলাম যে এ বি সি। এখন দেখো এই পাশে কয়টা এবিসি আসছে, একটা এবিসি, দুইটা এবিসি, তিনটা এবিসি, আর এই পাশে একটা এবিসি, যে কোনো একটা এবিসি কে এই পাশে পাঠিয়ে দিলে সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তো মাইনাস হয়ে কাটাকাটি চলে যাবে, সো সেই কাজটাই হবে। সো এখন এখানে আমাদের কাজ কি, এই যে এ স্কোয়ার বি প্লাস সাজায় ফেলবো। এখন দেখো এখান থেকে আমাদের তিনটা ভ্যালু লাগবে, এ প্লাস বি মানে এ আর বি আর সি এর ভ্যালু লাগবে। যেহেতু এটা একটা চক্রক্রমিক রাশি ছিল, এটার উৎপাদকে বিশ্লেষণ করে আমার এমন এমন কিছু জিনিস কমন নিতে হবে যেটা সবার মধ্যে কমন যায়। তো সবার প্রথমে আমি দেখবো এ প্লাস বি কমন যায় কিনা। অবশ্যই যদি আমরা একটু ট্রাই করি তাহলে দেখবো যে এ প্লাস বিটাকে কমন নেওয়া সম্ভব। এখন এ স্কোয়ার বি এখান থেকে যদি আমরা এ বি নেই আর এ স্কোয়ার সি আচ্ছা এ বি স্কোয়ার এখান থেকে যদি দুইটা থেকে আমরা এ বি কমন নিয়ে নিই তাহলে আমাদের এ প্লাস বি থাকবে না। তো এ স্কোয়ার বি আর এ বি স্কোয়ার এদেরকে আমি পাশাপাশি লিখবো। উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের এ বি কমন নিলে এ প্লাস বি থাকে, অবশ্যই থাকবে এখানে এ বি কমন নিলে এ প্লাস বি থাকবে। তারপর আবার এখানে আবার কোনটা থেকে এ প্লাস বি কমন যায় সেটা আমাদের দেখতে হবে। সো এই যে দেখো এখানে কি থাকলো এ বি সি থাকলো আর এখানে এ বি স্কোয়ার। আবারও যদি আমরা এ বি কমন নেই এই দুইটাকে পাশাপাশি রাখলাম এ বি স্কোয়ার, কারণ কি এই দুইটা থেকে যদি এ বি কমন আচ্ছা এই দুইটা থেকে যদি এ বি কমন নেই তাহলে তো কোনো কাজ হয় না। সো আমাদের বিসি কমন নিতে হবে। আচ্ছা এখানে এ বি সি রাখলাম, তাহলে আমাদের এই যে বি স্কোয়ার সি, তাহলে এটাকে আমরা আনবো এই যে বি স্কোয়ার সি। সো বি স্কোয়ার সি আনলাম, এই যে এ বি সি নিলাম আর কি বি স্কোয়ার সি। আচ্ছা যেটা যেটা নিচ্ছি সেটার নিচে একটু ছোট ছোট করে দাগ দিয়ে দেই। তোমরা করতে পারো কি, তোমরা জাস্ট করতে পারো সেটা হচ্ছে পেন্সিল দিয়ে হালকা হালকা করে দাগ দিয়ে রাখতে পারো, না তোমরা নিজেরাই বুঝবা না কোনটা কোনটা নিছো। তো এখানে আমি এ বি সি নিলাম আর এখানে আমি কি বি স্কোয়ার সি নিলাম, কারণ আচ্ছা বি স্কোয়ার সি থেকে যদি আমরা বিসি কমন নেই, হ্যাঁ এই যে এখান থেকে যদি আমি বিসি কমন নেই তাহলে কি থাকে, বিসি কমন নিলে থাকে হচ্ছে আমাদের এ প্লাস বি থাকে। সো এই যে এই দুইটাও আমরা বি স্কোয়ার সি এই দুইটাও নিয়ে নিলাম। এবার আবার এই যে এখন কে বাকি আছে, এই পাশে বাকি আছে এ স্কোয়ার সি আর এখানে আছে এ বি সি। সো দেখো আমি যদি এখান থেকে এ সি কমন নেই তাহলে আবার এ প্লাস বি। সো আমরা এখন এই দুইটাকে নিয়ে নিব, এইটাকে আর এটাকে নিয়ে নিব। এটাকে যদি নিয়ে নিই তাহলে এই যে এ স্কোয়ার সি প্লাস এ বি সি। তো এখান থেকে এসিটাকে কমন নাও, এসিটাকে যদি কমন নাও তাহলে এখানে থাকবে কি এ আর এখানে থাকবে কি বি। তো এ প্লাস বি এখানেও থাকবে কি এ প্লাস বি। এখন আর বাকি আছে কে বলো, আর বাকি আছে এই যে এবিসি, এই পাশের এবিসি আর এই পাশের এবিসি মনে করো কাটা। তো এই এবিসি এই যে এইটা আর এটা কাটা, যেহেতু এই যে এইটারে ওই পাশে নিয়ে গেলে প্লাস এবিসি মাইনাস এবিসি কাটা ওই পাশে চলে আসবে 0। আর এখান থেকে যদি তুমি সি স্কোয়ার নাও তাহলেই কিন্তু এ প্লাস বি থাকে। সো আমি জাস্ট এখানে প্লাস এই যে সি স্কোয়ার এটাকে আগে লিখলাম আর বি সি স্কোয়ারটাকে কি লিখলাম পরে লিখলাম, বি সি স্কোয়ারটাকে পরে লিখলাম যাতে সি স্কোয়ারটাকে কমন নিলে এ প্লাস বি থাকে। তো সমান সমান আমাদের কত আসতেছে, সমান সমান আমাদের আসবে হচ্ছে 0। এই যে এবিসি এবিসি তো কাটা তাহলে সমান সমান 0 সবই নিয়ে নিছি আমি। সো এখান থেকে জাস্ট এই যে এখান থেকে আমি কি কমন নিব, এখান থেকে আমি কমন নিব এবি। এবি যদি কমন নেই তাহলে আমাদের এখানে কি থাকবে, এবি কমন নিলে এ প্লাস এই যে এখানে একটা এবি নিয়ে নিছি তাহলে একটা এ থাকে, শুধু এখানে এবি নিয়ে নিছি তাহলে একটা বি থাকে। সো এখানে এ প্লাস বি প্লাস এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় হচ্ছে কি বিসি, বিসি নিয়ে নিছি তাহলে এখানে থাকে কি এ, এখান থেকে একটা বি আর একটা সি নিছি তাহলে আরেকটা বি পরে থাকে, তাহলে এই যে বি, তাহলে বিসি কমন নিলে এ প্লাস বি। প্লাস এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় হচ্ছে এসি, এসি যদি কমন নেই তাহলে এসি যদি কমন নেই তাহলে এখানে থাকে কি এসি থাকে কমন নিয়ে নেই। সো এই যে এসি যদি কমন নেই তাহলে এসি কমন নিলে এখানে কি থাকে বলতো এসি, তাহলে এখানে কি কমন যায়, এখানে সি নিয়ে নিছে এ থাকে একটা প্লাস থাকে কি বি একটা, এই যে এ প্লাস বি প্লাস এখানে সি স্কোয়ার, এখান থেকে কি কমন নিব, এখান থেকে সি স্কোয়ার কমন নিব তাহলে থাকে কি বলতো এ প্লাস বি সমান সমান আমাদের কত আসে 0 আসে। তো এখান থেকে আমি প্রত্যেকটার মধ্যে এ প্লাস বি কমন আছে। তো আমার টার্গেটই ছিল এটা যে এ প্লাস বি প্রত্যেকটার থেকে কমন নিব। সো এ প্লাস বি সবগুলো থেকে যদি কমন নেই তাহলে আমাদের থাকবে কি এ বি প্লাস বিসি প্লাস এ বি প্লাস বিসি প্লাস এখানে থাকবে কি এসি প্লাস সি স্কোয়ার সমান সমান 0।
ওকে, এখন এখান থেকে আমরা কি পেয়ে গেছি বলো, এখান থেকে আমরা a প্লাস বি পেয়ে গেছি। এখন a প্লাস বি পেয়ে গেলে এখান থেকে আমাদের আর b প্লাস সি আর c প্লাস a কমন নিতে হবে। সো এই যে a প্লাস বিটাকে যদি আমি কমন নিয়ে নিই, এখান থেকে আবার কি কমন যায় সেটা আমাদের দেখতে হবে। সো এই যে a b আর b c, এখান থেকে তুমি যদি b কমন নাও তাহলে এখানে a প্লাস সি থাকবে না, আর এখানে কি সি স্কোয়ার আছে c, তো এখান থেকে তুমি যদি হচ্ছে সি কমন নিয়ে নাও তাহলে কি এ প্লাস সি থাকবে না। সো এইখান থেকে আমাদের জাস্ট কমন যাবে কি বি, এখান থেকে যদি বি কমন যায় তাহলে এখানে থাকবে কি এ প্লাস সি, এখান থেকে যদি বি কমন যায়, বি কমন গেল তাহলে কি এ প্লাস সি থাকে, আর এখান থেকে যদি সি কমন যায় তাহলে এখানে থাকবে কি এ, এখানে থাকবে এ, আর এখান থেকে সি চলে গেছে তাহলে এই যে সি, এ প্লাস সি। ওকে, সো এই যে সমান সমান 0। সো এখান থেকে আরেকটা লাইন আগাইলে আমরা কি পাই, এখানে পাইলাম হচ্ছে এ প্লাস বি, এর জায়গায় এ প্লাস বি থাকলো, আর এখান থেকে এই দুইটা থেকে কি কমন যায়, এই দুইটা থেকে এ প্লাস সি কমন যায় না, তাহলে একটা গেল এ প্লাস সি কমন, আর একটা তাহলে পরে থাকলো কি বলতো, তাইলে পরে থাকলো হচ্ছে বি প্লাস সি। তো সুতরাং আমরা দেখতে পাইলাম এই যে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম কিন্তু, সো আমরা দেখতে পেলাম যে এ প্লাস বি, বি প্লাস সি, আর এ প্লাস সি কে আমরা কি লিখতে পারি বলতো, সি প্লাস এ, সি প্লাস এ, এই তিনটা সমান সমান কি 0। সো এ প্লাস বি, বি প্লাস সি, আর হচ্ছে কি আরেকটা কি সি প্লাস এ, এ প্লাস বি, বি প্লাস সি, আর হচ্ছে সি প্লাস এ, এই তিনটা সমান সমান 0। সো এই তিনটা সমান সমান যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি বলতো, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি আচ্ছা এই যে এইখানে দেখো এ প্লাস বি প্লাস এই যে তিনটা সমান সমান 0, তার মানে আমরা কি বলতে পারি এ প্লাস বি ইকুয়াল টু 0, বি প্লাস সি ইকুয়াল টু 0, সি প্লাস এ ইকুয়াল টু 0। সো দেখো এ প্লাস বি ইকুয়াল টু 0, এখান থেকে আমরা বলতে পারি কি এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি, আবার বি প্লাস সি ইকুয়াল টু 0, বি প্লাস সি ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি না বি ইকুয়াল টু মাইনাস সি, বি ইকুয়াল টু মাইনাস সি। আবার দেখো সি প্লাস এ, এটাও সমান সমান 0, সি প্লাস এ সমান সমানও 0, এখান থেকে আমরা কি বলতে পারি সি ইকুয়াল টু মাইনাস এ। ওকে, এখন আমাদের এই যে লেফট সাইডে আমরা জাস্ট কি করব, এই যে এ এর জায়গায় আছে যে কোনো দুইটাকে পরিবর্তন করব। সো এই যে বি এর জায়গায় আমরা কি বলতে পারি, আচ্ছা তো আমরা এখানে এ কে পরিবর্তন করি, আর হচ্ছে কাকে পরিবর্তন করি, আর হচ্ছে বি কে পরিবর্তন করি, সি এর জায়গায় সি কে রেখে দিই। সো এর জায়গায় আমি কি লিখে দিতে পারি মাইনাস বি, আর বি এর জায়গায় কি লিখে দিতে পারি মাইনাস সি। ওকে, সো কারণ আমরা যে এইটা হলে, এই যে এইটা হলে দেখাও যে এটা বলছে না, তাহলে এইখানে যেটা পাইছি সেটা ব্যবহার করেই তো এটা প্রুফ করবো, তাই না। সো আমাদের প্রুফের জন্য আমরা জাস্ট এখানে লিখলাম লেফট হ্যান্ড সাইড আমাদের কি বলতো 1 বাই এ প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার কি 7 না, টু দি পাওয়ার 7। সো আমরা এখানে জাস্ট কি করব 1 বাই এর জায়গায় কি বসাবো, আচ্ছা এর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস বি, তাহলে এখানে মাইনাস বি বসলো, আর হচ্ছে বি এর জায়গায় কি বসাবো, বি এর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস সি, আর এখানে সি কে পরিবর্তন করলাম না, সি এর জায়গায় যেটা ছিল সেটাই রাখলাম। এখন এই সি আর সি কি বলতো কাটা চলে গেল না, তাহলে এখানে থাকলো কি মাইনাস এই যে টু দি পাওয়ার 7, তাহলে এখানে কি থাকলো, এখানে থাকলো হচ্ছে মাইনাস, যেহেতু 7 এর উপর পাওয়ার বিজোড় মাইনাসটা মাইনাসই থাকবে, তাহলে মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার কি বলতো 7। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড যদি আমরা করতে চাই তাহলে এই যে দেখো রাইট হ্যান্ড সাইড এটা সমান সমান কি, আমরা পরিবর্তন করব কাকে কাকে বলতো, পরিবর্তন করব জাস্ট এখানে একটা পরিবর্তন করলেই আমাদের কিন্তু হয়ে যায়। সো আমরা এ আর বি কে, যেহেতু এখানেও এ আর বি কে পরিবর্তন করছি, তো এখানেও আমরা কি এ আর বি কেই পরিবর্তন করবো। সো এখানে এ টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই সি টু দি পাওয়ার 7, এটা ছিল না। তো সমান সমান দেখো আমরা এখানে পরিবর্তন করব কি এই যে এ আর বি কে। সো এখানে যদি আমরা করি তাহলে 1 বাই আমাদের এটা কি চলে আসবে মাইনাস, এর জায়গায় কত বসাবো মাইনাস বি টু দি পাওয়ার কি বি টু দি পাওয়ার 7। সো এই যে আমাদের বি এর জায়গায় কি চলে আসলো, এখানে আমাদের বি এর জায়গায় চলে আসলো 1 বাই বি টু দি পাওয়ার, এই যে বি এর জায়গায় চলে আসলো কি মাইনাস সি, তাহলে এই যে 1 বাই মাইনাস সি টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই সি কে সি এর মতোই রাখলাম। এখন জাস্ট এখানে কি মাইনাস বি টু দি পাওয়ার 7 না, তাহলে এখানে মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার 7, কারণ মাইনাসের উপর সাইন যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভটা কি নেগেটিভই থাকে। সো এই যে মাইনাস
1/b⁴, এই যে -1/b⁴, আর এখানে এই যে প্লাসে মাইনাসে মাইনাস সি এর উপর 7, যেহেতু সি এর উপর মাইনাস সি এর উপর বেজোড় পাওয়ার, তাহলে এই যে মাইনাস সিটা কি থাকবে ভাইয়া, মাইনাস সিটা কিন্তু মাইনাসটা মাইনাসই থাকবে। সো এই যে প্লাস মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, আর 1/1 এখানে কি c⁴ এর জায়গায় c⁴ থাকলো, প্লাস এখানে কি, এখানে 1/c⁴। এখন এটা আর এটা তো একই জিনিস, কাটা, এই যে একটা -1/c⁴ প্লাস 1/c⁴, এটা কাটা, তাহলে এখানে সমান সমান কি থাকলো বলতো, এই যে -1/b⁴ আসলো, -1/b⁴ আসলো। সো আমরা এখানে দেখতে পাইলাম, সুতরাং আমরা এটা কি দেখতে পাইলাম বলতো, এই যে কি দেখতে পাইলাম এখানে, এই যে এখানে লেফট সাইডে যেটা পাইছিলাম -1/b⁴, এখানেও আমরা কি পাইছি -1/b⁴। সুতরাং আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, তারপর আমরা কি প্রমাণ দেখাইতে বলছিল না, তো এখানে আমরা কি বলবো, অ্যাজ অলরেডি শোড, হয়ে গেল আমাদের। সো এই হচ্ছে আমাদের দুইটা ম্যাথ। এরপরে হচ্ছে আমরা কত নাম্বার করব, আমরা সামনের দিকে আগাই।